সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে এমন একজনকে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৌতুক অভিনেতা, বাংলার কিং এবং এই প্রজন্মের সুপারস্টার হারুন কিসিঞ্জার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার এই ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ উল্লাস উপভোগ করার জন্য। চলুন আর এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা উপভোগ করি হারুন কিসিঞ্জারের আনন্দ উল্লাস। ভাই হাক্কানি সুস্টোরের একেবারে তরতাজা এক নাম্বার জুতা। আসেন, কোনটা লাগবে দেখেন। এটা জুতা দেখান তো। এই যে আমার দোকানের সেরা জুতা, দেখি পা এক নাম্বার জুতা। দেখ কিসের এক নম্বর জুতা? এই যাবে আপনি জানতো। এই মিয়া, তোমার জুতা তো কোনো নাম্বারে নাই। আরে ভাই আপনি দেখি আজব কথা, কোন নাম্বার নাই মানে? এই আপনি জানতো কি শুরু করলেন? এই তুমি তো আমারে জুতা দিছো। হ্যাঁ, তোমার জুতা তো নাম্বার নাই এবং কি জুতার মধ্যে তুমি ফরমালিন দিছো। দেখো জুতা, দেখছো কি শক্ত? নিশ্চয় তুমি এই জুতার মধ্যে ফরমালিন দিছো। আরে ভাই ফরমালিন ছাড়া কি আর দেশ চলে নাকি? বুঝলেন না আপনি? আমার দুই পোলা মাসে 2 দিন ফরমালিন খায় আর 28 দিন না খায়া থাকে। আমার দুই পোলা আবার সিও তরতাজা। তাইলে এইটা কি? এইটা তো কচু। কচু খান চোখের জুতি বাড়ান। কচুতে কোনো ফরমালিন নাই। কচু খান দেশ বাঁচান, বুঝছেন? আরে ভাই আপনার কথা বুঝলাম, আপনি আমার সাইডটা থাপ্পড় মারলেন কে? কিলে থাপ্পড় মারছি জানেন? টিভিতে একটা থাপ্পড় দেয়, কারণ একটা থাপ্পড় দিলে আপনাদের কোনো আস্থা শিক্ষা হবে না, তাই শিক্ষার জন্য 4টা থাপ্পড় মারলাম, মনে থাকে যেন। ও টেলিভিশন দেখায় আমার 4টা থাপ্পড় মারলেন, তো ওখানে একটা মারছে, আমার 4টা মারছে। তোর থাপ্পড়ের গোষ্ঠী কে আপনি বড় খাইছে। কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। একটি গান তো আমরা শুনেছি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর এই জীবন ফরমালিন দিয়ে নষ্ট করবেন না, এটি আমাদের অনুরোধ। চলুন না আরও একটি মজার আইটেম দেখে আসি। ব্রাহ্মণ তার স্ত্রীকে কি শর্ত দিল? নারায়ণ নারায়ণ নারায়ণ, 3 বাড়িতে 3টে পুজো দিলাম, 3টা পাঠা বলি হলো, 3টা মাথা পেলাম। নারায়ণ, এরকম প্রতিদিন যেন 1, 2, 3টা পুজো হয়, পাঠা বলি হয়, মাথাটা আমি পাবো, খেয়ে বাঁচবো। হে নারায়ণ 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 নারায়ণ, 3টা পাঠার মাথা পেয়েছি। নারায়ণ নারায়ণ। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? সারের মতো চেঁচাচ্ছ কেন? আরে শোনো, এদিকে আসো। 3টে বাড়িতে পুজো দিলাম, 3 বাড়িতে বলি হয়েছে, 3টা পাঠার মাথা আমাকে দিয়ে দিয়েছে, বুঝেছ? দেখো, তুমি ভালো করে রাঁধবে, আমি মজা করে খাবো। আমি তো সবসময় ভালো করেই রান্না করি, আর তুমি মজা করে খাও। এই 3টে পাঠার মাথা রান্না করব, করে 2টো আমি খাবো, 1টা তুমি খাবা। এ আবার কি বলে? আরে আমি হলাম পণ্ডিত, কত কষ্ট করে এই বাড়ি ওই বাড়ি পুজো দিয়ে আমার শরীরে কিছু আছে, ভালো মন্দ তো আমাকেই খেতে হবে। আমি যে তোমার সংসারে খাটাখাটনি করে নিজের শরীরটাকে দুর্বল করে ফেলছি। 2টো আমি খাবো, 1টা তুমি খাবা। না 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 না, আমি 2টো খাবো। আমি 2টো খাবো। আমি 2টো খাবো। তুমি 1টা খাবা। না, আমি 2টো খাবো। আমি 2টো খাবো। আমি 2টো খাবো বলেছি না আমি 2টো খাবো। আরে না, আমি 2টো খাবো। তোমার মাথা তুমি রান্না করে আমাকে 1টা দিও, তুমি 2টো খাইও। এই শোনো, রাগ করছো কেন? শোনো,
মাথাটা তুমি রান্না করো, তবে একটা শর্ত। কি শর্ত? শর্তটা হলো এই, তুমি আর আমি শুয়ে থাকবো, যে প্রথম কথা বলবে সে একটা মাথা খাবে, আর যে কথা বলবে না সে পাবে দুটো। তুমি কি রাজি? হ্যাঁ রাজি। এই নাও যা, তুমি রান্না বাড়ি করো, আমি গিয়ে শুয়ে শুয়ে অপেক্ষা করি। যাও। আচ্ছা। নারায়ণ, নারীকে বোঝানো বড় অসুবিধে। নারায়ণ নারায়ণ, কথা যেন না বলি। নারায়ণ 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 নারায়ণ। সেই 3টার সময় ঘুমাইছি, এখন বাজে রাত 10টা। তাই তো কই, খিদায় পেটটা চো করতেছে। ওরে ওই কথা ক না, কথা ক, খিদায় আমার মাথা ঘুরায়। ব্রাহ্মণ, যত কষ্টই হোক আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার কাছে হারবো না। এরা কারা? হ্যাঁ, রাম রাম রাম, চোরেরা করতেছে নিজের কাম। চোরেরা সব নিয়ে যাক, আমি কিন্তু কথা কমু না। দুনিয়া উল্টে যাবে। আমি ঠাকুর, আমি নারীর কাছে নত হব না। আমি কথা বলবো না। এরা এতক্ষণ তো শুয়ে থাকবার কথা না, আমার তো সন্দেহ হইতেছে এভাবে কেউ সাইয়া ঘুমায়। সর্দার একদম ঠিক কথাটাই কইছো, কারণ দুইটা মানুষ এইভাবে এতক্ষণ ধরে তাকায় রইছে, আমার কাছে মনে হইতেছে এই দুইজন দুনিয়াতে নাই, গেছে গা। সেই ও নাই নাই, শোন মারা গেছে। সর্দার একটা কথা কই, বল। জীবনে কিন্তু বহুত পাপ করছি, বহুত অন্যায় করছি, বহুত চুরি চামারি করছি না। আজকে একটা ভালো কাজ কইরা যাই সর্দার। কি ভালো কাজ করবি? এই যেহেতু এই দুইটা নাই, তার মানে মইরাই গেছে, এখন এগো দুইটারে নিয়া চলো পোড়া দিয়া দিই। হিন্দু মানুষ পোড়া তো দিতে হইবে, কারণ এদের আত্মীয় স্বজন কে আছে না আছে আমরা কিছুই জানি না। এমনি থাকলে তো পয়সা থাকো লাস। হ্যাঁ, এখানে পয়সা দেব। ব্যাগ তো আমি নিয়ে যাচ্ছি, ব্যাগ দুইটার দর ধরিয়া বাইরে নিয়ে পুরা হলাম, এনে পড়লে ঘরটার পোড়া যাবে। পুরা যেতে পারি, ঠিক আছে। তুই একটা ঠ্যাং ধর, তুই একটা ধর, ওগুলো আমি পরে নিয়ে যাচ্ছি। আগে বাইরে কর দুইটারে। ওই যে বাইরে নিয়ে পড়বো। হ্যাঁ বাইরে বাইরে ধর। এবার খেলা জমবে রে ব্রাহ্মণ ঠাকুর। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি জীবিত মানুষ, আমার জীবিত অবস্থায় চোরেরা পুরায় ফেলাই। মন্ত্র তন্ত্র জানোস কিছু? না সর্দার, জীবনে কোনোদিন এগো মন্ত্র তন্ত্র কোনোদিন আমি পড়ি নাই, আরে করিও নাই। এটারে তখন ফোড়াইতে হইবে দুইটা, কি করবো? পড়াইতে হইব তো, আগুন টাগুন কিছুই তো নাই। লাড়কি ভাবি কই? লাড়কি এর মধ্যে এখন লাড়কি গাছের ডালা ডোলা কিচ্ছু পাবো না, লাড়কি লুড়কি কই পাবো এত রাত্রে? সর্দার শুকনা লাড়কি পাবি না? না কিচ্ছু পাওয়া যাবে না। হ্যাঁ এক কাজ করে, যে খের আছে, এ যা দুনোটা খেল লই আন, খেত দি পোড়া। সর্দার একটা ভালো বুদ্ধি দিছে, খের দিয়া কিন্তু পড়ে দেওয়া যাবে। সর্দার একটু খেয়াল রাখো। যা খেল লই আয়, খেল লই আয়, খেল লই আয়। সর্দার হ্যাঁ আগুন আনছি। আগুন আগে কাকে দিতে হয়, পুরুষ না মহিলা? আমার মনে হয় মহিলা। না না পুরুষ, পুরুষ পুরুষটা। এই শুরু কর। আরে এই দিক থেকে সরা। সর্দার
হ্যাঁ দিমু দে দে দে। এই এটা কি করস? নিচে আগুন দাস কেন? সর্দার এটা নিচে আগুন না, এইটা কয় পাঁচাগুনি, পাঁচাগুনি দিয়া দেই। পাশা আগুনি? আমার বাপ দাদাও তো শুনে না যে ফাঁসা আগুনি করে। কই দিমু? আরে মুখ আগুনি করে, মুখ আগুনি। এদিকে আমার কাছে দে, আমার কাছে দে। ওই এ ঠাকুর যদি ভালো হয় যাবো নরকে, খারাপ হইলে যাবো সরকে। এ ঠাকুর আঙ্গ কোনো দোষ নাই, আমরা আমরা করে খালি পাইছি, আমরা করে হুড়বকে, তাই আমরা হুড়ি দিতেছি। আমি একটা মাথা খাবো। কয় কি একটা মাথা খাইবো? দুটো আমি খাবো। সর্দার ব্রাহ্মণী দেহে কই দুইটা মাথা খাইবো? তার মানে আমরা তিনজন চোর, তিনজনে মাথা খাইবো? এরা মরার পরে আবার জিন্দে ভূত হয়ে গেছে। গুষ্টি কিলাই জান বাসা। অনেকক্ষণ তো হাসলাম, চলুন না এবার একটি গান দেখে আসি। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে চড়াবো। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে চড়াবো। না বাবা যাবো না, প্রাণে লাগে ভয়। না বাবা যাবো না, প্রাণে লাগে ভয়। আন্ধারে আন্ধারেতে কি জানি কি হয় হয়। সারা গায়ে দেব প্রেমের আদর, বুকে নিয়ে তোমায় কাটাবো প্রহর। রূপের রানী তুমি কাছে আসো না, মিটাবো মনে যত গোপন বাসনা। না বাবা না, তুমি ধরো না বায়না, যৌবনের এই জ্বালা প্রাণেতে সয় না। ডাকলে কাছে তুমি ঘরে মন লয় না, এতটা বাড়াবাড়ি মোটেও ভালো না। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। আন্ধারে আন্ধারেতে কি জানি কি হয়। আজকালকার প্রেমের ধরন বুঝি না, সকালে থাকে তো বিকেলে থাকে না, এ কেমন নমুনা? আরে কেডা রে এটা আড়া হালাই দিল কে করে? আরে ওরে দোস্ত, দোস্ত ভালো আছো? বালা তোর এরকম ছাগুল্লা দাঁড়িয়ে গা কি রে? তুই মুসলমানের হলা, দাঁড়িয়ে এই অবস্থা কেন? এই বান্দরকে দাঁড়িয়ে কীর্তি রাখছস? আরে দোস্ত এটা কি কস? কি বিভিন্ন চ্যানেলে দেওস না, হ্যাঁ বিভিন্ন শিল্পীরা হ্যাঁ আর মতো এরকম সুন্দর সুন্দর ধারি রেখা হ্যাঁ এরকম করে গান গায়, হ্যাঁ নাচে, গিটার বাজায়। এটি সুন্দর দাঁড়িয়ে, হ্যাঁ ওমা ছাগুল্লা দাঁড়িয়ে বান্দরকে দাঁড়িয়ে সুন্দর দাঁড়িয়ে। শুন, তুই মুসলমানের হলা, তোর বাপে মাছ তো নোয়া জড়ে, সুন্দর করে দাঁড়িয়ে রাখবি, দাঁড়িয়ে নিয়ে ফাজলামি করা উচিত ন। খোদা বেহেশত বানাইছে, দোজকও বানাইছে, দোনোটা কিন্তু বইব। অন হিসাব করি চল। আর দোস্ত তুই আমার একটা উপকার করবি? কি তুই তো কি বিয়ে না টিএ পাস করছিস? বিয়ে পাস করছে? বিয়ে পাস। তুই তো ভালো ইংরেজি জানাস। জি জি। আমি এই বয়সে একটা মাইয়েরা ভালোবাসি, তুই তো জানিস বিয়ে করতে পারি না, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু একটা সুন্দরী মাইয়েরা ভালোবাসি। কিন্তু একটা সমস্যা, মাইয়াটা খালি বড় ইংরেজি কয়। কি কয়? তুই তো জানোস আই লেখাপড়া নাই, ইংরেজিতে দুনিয়ার কথা কয় আর মনে নাই। আয়ন মাইয়ারা কমো মানে আই তোরে ভালোবাসি, এটা ইংরেজিটা কি? ও এটা হইলো আই লাভ ইউ। আই ঠাব ইউ। দূর দোস্ত, আই
লাভ ইউ। আই লাভ ইউ। দোস্ত সুন্দর করে বল। আই লাভ ইউ। আই লাভ ইউ। আর একটা কথা কইছা বলি যাই হর। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আজকে জমবে খেলা ইংরেজি শিখছি। আই লাভ ইউ। কে টাকা দিল আই লাভ ইউ? স্বামী মারা গেছে 10 বছর। আমার অপরাধ কি? আমরা স্বামী মারা গেছে এই পর্যন্ত কেউ আই লাভ ইউ কয় নাই। তুই কে ডারে আই লাভ ইউ কইছস? আয় আমার কাছে আয়। তুই আগুনের গুষ্টি কিলাই। কোনটা দে ওর রাস্তা? উফ, খালি আমার একটু বয়স বাড়ছে না, তোর মতো সেরিলে আমি অপেক্ষা করি। আর 9 ক্লাস কম মেট্রিক পাস না, ভুটুর ভুটুর তোর মতো আমিও ইংলিশ কইতে পারতাম। ইংরাজি আজকে একটা শিখিয়ে আইছি, সাড়ে দিই আইয়ে না কা। মাথা তো ঠিক নাই রে, মাথা ঠিক নাই রে, মাথা গরম হয়ে গেছে রে। এত দেরি করে কারে শালা? হ্যাঁ এই যাইতে আছে। কেমন আছো? সরি, ডোন্ট মাইন্ড। আরে এত রাগ করতেছো কেন তুমি? সবুরে মেওয়া ফলে, এ কথা তুমি জানো না? এইটুকু অপেক্ষা করছো? আরে অপেক্ষা করছে হচ্ছে কি সেই আদি যুগের প্রেমিক প্রেমিকারা, মজনু লাইলির জন্য, ফরাত ছিরির জন্য, চণ্ডীদাস রজকিনীর জন্য। রাখো তুমি এসব পাগল ছাগলের কথা। হ্যাঁ মজনু হেতে জাতীয় পাগল, নইলে তুই মরুভূমির মধ্যে যা মাইয়ের লাই গড়াগড়ি করস কা? তোর লাই কি মাইয়ের অভাব আসেনি? আর কি করলে সিঁড়ি ফরাদ এই সময় মনে হয় জন্ম হয় না। ওই চণ্ডীদাস আর রজকিনীর কথা কইছে দেন। আরে চণ্ডীদাস এতে জাইলার হলা না, তুই হুইরা যায় বসি বাসকা, তোর কথা কি সাগর নাইনি? এতে বসি পাইছে জাইলার হলা মাছ ধরে বেলায়, এটা আবার ইতিহাস হয়ে গেছে। এত ইতিহাস আর শিখাইও না। শুনো, এখনকার যুগে 1 কেজি গরুর মাংস, 1 কেজি গোলালু, 1 পা মুসুরির ডাল, একটা মুরগির বাচ্চা, টোটাল 500-700 টাকা খরচ করলে একটা বিবাহ করা যায়। কি কইলা? না তোমার ব্যাপারটা আলাদা, তুমি তো ওদের মতো না। আমি তোমার ভালোবাসি, তোমার ব্যাপারটাই আলাদা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বেশি কইল নাকি? আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, আই লাভ ইউ 5, আই লাভ ইউ 6, আই লাভ ইউ 7, আই লাভ ইউ। দাঁড়াও, তুমি যে মূর্খ এটা বোঝা গেছে। বালা কথা, আমি মূর্খ? তা আমারে ভালোবাসতেছো কেন? ঘটনা কি? তোমার না আমি ভালোবাসি। হ্যাঁ, তো মূর্খরা ভালোবাসো কেন? ঘটনা? তোমার বিয়ে করব। বিয়ে করবা কেন? আমার মধ্যে এমন কি আছে? আরে আমি জানি তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি দেখতেছো না যে আজকালকার জমানায় এই যে কচি কচি মেয়েরা বয়স্ক পুরুষদেরকে বিয়ে করে আর সারা পৃথিবী ঘুরে বেড়ায়। ও তার মানে বুড়া হইলো মালফানিটাই জিন্দাবাদ, তাই না? হ্যাঁ, আর আমি সেই রকম মনে করো যে তোমাকে ভালোবেসে বিয়ে করে এই সারা পৃথিবী ঘুরবো। আচ্ছা বুঝা গেছে, তোমার সহজ কথা আমি বুঝে গেছি। শুনো, একটা দুর্ঘটনা হয়ে গেছে। গতকাল আমার আব্বা একরকম আমাকে হালকা পাতলা তেজ্য করে আছে, মানে আমাকে কোনো সম্পত্তি দিবে না, টাকা পয়সা দিবে না, সব বড় ভাইকে দিয়ে দিছে। এখন আমি চিন্তা করলাম তোমার লয়ে ঘুরবো আর খাবো, তোমাকে বিবাহ করিব, তুমি গার্মেন্টসে চাকরি করবা, যা একটা করো, আমি দরকার হলে রিক্সা চালাবো। কি আমি তোমার গার্মেন্টসে কাম করে খাওয়ামু? ফকিন্নির পোলা, হাত ছাড় কইতাছি, হাত ছাড়। আমার জন্য আরো 2টা মালদার পার্টি অপেক্ষা করতেছে, তুই এই জায়গায় থাক। কি কয়? আরো 2টা মালদার পার্টি অপেক্ষা করতেছে? পার্টিগত ব্যাপার হয়ে গেছে এটা। তার মানে আমার মাল নাই, আমার কোনো দাম নাই। চলুন না একটি সিনেমা শুটিং স্পট থেকে ঘুরে আসি। দর্শক কি বলছে আমি শুটিং করব না। ম্যাডাম, এটা আপনার নায়ক আর আপনার নায়িকা উনি।
বুঝছেন? আপনার চেনটা লাগান, ওনার সাথে সুন্দর করে অভিনয় করবেন, ঠিক আছে? হ্যান্ডশেক করেন, হ্যাঁ সুন্দর করে অভিনয় করেন। ওকে, রেডি? কে আছো তোমরা? আমাকে বাঁচাও, বাঁচাও। না 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 সুন্দরী, আমি সিংহাসন চাই না, আমি রাজ্য চাই না, আমি চাই শুধু তোমাকে। তোমাকে আমি বাঁচাবো। এই তুই আমার কি বাঁচাবি? তোরে বাঁচাবো কি? জয়, রেডি, রোলিং, অ্যাকশন। কে কোথায় আছে? আমাকে বাঁচাও, 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 বাঁচাও। কাট ইট! হোয়াট? আপনি শুটিং এর মাঝখানে এসে হাজির হলেন কেন? আসসালামু আলাইকুম ডাইরেক্টর স্যার। আপনি ফ্রেমের ভিতরে ঢুকলেন কেন? ফ্রেম হেটা আবার কি? আরে আমার শুটিং স্পটের মাঝখানে ঢুকলেন কেন আপনি? দুঃখিত, বুঝতে পারি না। আমি তো এর আগে 3 বার আপনারে কইছি আমার জীবনের বড় শখ সিনেমাতে অভিনয় করেন, আমার একটু সুযোগ দেন স্যার। সুযোগ যে দিব, আপনি এর আগে কখনো অভিনয় করেছেন? করেছি মানে আমগার আমার রূপবান হইছে না? আচ্ছা, রূপবান আমি 3 বার ভাট গাইছি। আচ্ছা আচ্ছা। রূপবানের মধ্যে কোথায় পাবো টাকা পয়সা গো। বাহ 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 বাহ, ওই ওই অভিনয় করে আপনি এই বড় পর্দায় অভিনয় করতে চান? সত্য বেশ ভালোই। আমাদের কি স্যার আইস নাই নি একটু সিনেমা অভিনয় করার? স্যার একটা সুযোগ দেন স্যার, আমি পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। স্যার একবার দিয়ে দেখেন, ক্যামেরা সব হারালাম। পাগলে বলে কি ক্যামেরা সব ফাটাই ফেলাবো? তাহলে আমি শুটিং করব কি দিয়ে? এই প্রোডাকশন, পাগল খেদাও। আরে পাগল না, ও একজন অভিনেতা। ওই যে ওই আর্টিস্টটাকে নিলে 10,000 টাকা দিতে হতো। আচ্ছা এরে দিয়ে যদি ওই কাজটা সেরে দেওয়া যায় তাহলে কেমন হয়, তুমি কি বলো? ভাই আপনি প্রোডিউসার, ডিরেক্টর, টাকা আপনার। এখন আপনি পাগল নেন আর যাকে নেন, ক্যামেরার সামনে যাকে দাঁড় করায় দিবেন আমি তার শুট করব। এই মেকআপের ছেলেটা কইরে যাবে? জি বস, ডাকছেন? হ্যাঁ হ্যাঁ ডাকছি, ডাকছি। শোন, ওরে ধাক্কা দিস না। উনি আর্টিস্ট, উনি গ্রামে অনেক অভিনয় করেছে, এখন উনি বড় পর্দায় অভিনয় করার জন্য শখ করেছে। ওনার একটা সুন্দর একটা মস লাগাই দিবি উপরের দিকে তুলে দিয়ে, একটা পুলিশের ড্রেস পরে নিয়ে আইতো, যা দেখি কেমন লাগে। হ্যাঁ যা, অভিনয় করো। হ্যাঁ শোনো, এই ফার্স্ট এই শটটা নিব, ওই যে যাকে রেডি করা হলো পুলিশের, তারপরে এটা, তারপরে এটা, তুমি শুধু মনে করে দিবা। ওকে? ও হ্যাঁ, রেডি অ্যাকশন। ডাইরেক্টর স্যার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে পারফেক্ট। এখন শুনেন, আপনার কি করতে হইবে কোন? আপনার ডায়লগটা বুঝে নেন, আমাকে বলতে দেন, তারপর আপনি বলেন। কথার মধ্যে কথা ঢুকান কেন? প্রথম ডায়লগ হচ্ছে এটা, আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত বদলাতে পারে না। কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত বদলাতে পারে না। এটা তো কোনো ব্যাপারে না আমার লাই, বানিয়েছে বড় ভাট করছি। বাহ ভালোই। যান আপনি আপনার ওই যে মার্কেজে দাঁড়ান, ওই যে দাগ দেওয়া আছে ওখানে। হ্যাঁ ওই মার্কেজে দাঁড়ান। রেডি? ক্যামেরা রেডি? আচ্ছা, এক ক্লাব স্টিকটা নাও। রোলিং। এই বেটা, এই এমনি বড় ডায়লগ আবার এমনি ভুলে গেলাম সব। হ্যাঁ আপনি সুন্দর করে এখানে ডায়লগ দেন। রেডি? ক্যামেরা রোলিং, অ্যাকশন। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ, বিদ্যুৎ, বিদ্যুৎ। স্যার পরের লাইনটা জানি কি? ধর মিয়া, কি শুরু করছেন আপনি? না গ্রামে বলে অভিনয় করছেন? স্যার করছি, আরেকবার চেষ্টা করি স্যার। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ আবার স্যার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান স্যার তার কি পথ স্যার? গতিপথ। গতিপথ স্যার ভুলে গেছে স্যার। আর একবার স্যার। এবার হবে? এবার হবে স্যার, এবার হইতেই হবে। রেডি? ক্যামেরা রোলিং, অ্যাকশন। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান স্যার কোথায় যাইতে পারে? স্যার স্যার আর একটা সুযোগ স্যার। ধর মিয়া কাটি, আপনি কি ফাজলিমো করতে আইছেন? ওই মিয়া, শুটিং করতে আইছেন না ফাজলিমো করতে আইছেন? আপনি আমার ফিল্ম নষ্ট করছেন কেন? হ্যাঁ আপনি সিরিয়াস হন। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার বাতাস পাল্টাইতে। স্যার বাতাস না গতি স্যার। স্যার এবার হবে স্যার। স্যার এক গ্লাস পানি হবে? এই এই এক গ্লাস পানি দাও তো। নেন পানি খান। এবার হবে। এলন গ্লাস লন, ধরেন। তোমার আর্টিস্টের সাইজ দেখছো? আমার এই গ্লাস ধরাই দিয়েছে। আমি জানি প্রোডাকশন বয়। এই তুমি যে ক্ষেত থেকে আসছো এটা এখানে প্রমাণ করতে আসছো মিয়া? ডিরেক্টর চিনো? গ্লাস নাও, গ্লাস নাও। ও গ্লাস পাদর সালাম করো ডিরেক্টর। যাও ফেলাও, ফেলাও গ্লাস ওইদিক সরাও। মিয়া নাও টেক দাও আগে, ওসব পরে।
যাও রেডি টেক এবার ফাইনাল শট দিবা বাদ দাও। হ্যাঁ রেডি, এবার যেন ভুল না হয়। হবে না। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার খসে যেতে পারে। এই হাবিলদার স্যার, পরের লাইনটা জানি কি? বারবার এই অসহ্য যন্ত্রণা, এটা কি সহ্য করা যায়? ভাই আমি আগে বলেছিলাম এসব ক্ষেত শুটিং সম্পর্কে এদের কোনো কমন সেন্সই নাই, খামাখাই সময় নষ্ট করতেছেন। আপনি কয়টা টাকার জন্য এইসব গাইয়া লোকদেরকে এনে ক্যামেরার সামনে দাঁড় করায় দিচ্ছেন। শুনছেন কি বলেছে? শুনছেন তো? ওই মিয়া এবার হবে? স্যার এবার হবে, দেখি লন স্যার। অ্যাকশন। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার কাটে। ওই মিয়া কাট ইট। আপনার মোষ কোথায়? মোষ কখন খাইলাম স্যার? মোষ কোন দিয়ে গেল? ও স্যার ওটা তো আলগা মোষ লাগাইছে স্যার, ওটা তো আলগা মোষ লাগাইছে। আলগা লাগা কাজ যায় লাগা, সে মোষটা গেল কোথায়? স্যার মনে তোয়ালির ভিতরে। স্যার দেখেন। ঠিকই তো, মোষ কই এনে রাখছে। আপনি ভালো করে লাগাই দেন। আই বাহ বাহ বাহ। রেডি টেক। এবার যেন ভুল না হয়। না স্যার। ক্যামেরা রোলিং অ্যাকশন। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার চমকাতে পারে। এই হাবিলদার দর দর দর। স্যার কাট ইট। স্যার এবার হবে স্যার। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ ফিরে পারে, তুফান তার গতিপথ পাল্টাতে পারে, কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত পাল্টাতে পারে না। দেখেন তো, আপনার কথা শুনে ওরা সব মুখস্থ করে ফেলছে, আর আপনার এখনো হয় না। আর একটা বার সুযোগ দেন, এবার হবে, হইতে হবে, এবার হবে, এবার হবে। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার কষে যেতে পারে, তুফান তার গতি বলতে পারে। এই হাবিলদার কোন দিকে যাইতে পারে স্যার? কারেক্ট। আমি জানতাম এটা হবে না, আমি জানতাম। অভিনয় যদি এতই সোজা হতো তাহলে সবাই শিল্পী হয়ে যেত। শুটিং তো দেখা হলো, চলুন না এবার একটি ছোট্ট গান দেখে আসি। নীতি নীতি কন্যা তুমি নদীর ঘাটে আসো, জলের উপর কলসি রাইখা আমায় দেখা হাসরে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। দক্ষিণী পাড়ায় আমগো বাড়ি, কুসুম আমার নাম। কি পরিচয় তোমার সুজন, কোথায় তোমার গ্রাম রে? মনে কাহিরাছ আমার সুজন রে, মনে কাহিরাছ আমার সুজন রে। উত্তর পাড়ায় আমগো বাড়ি, বাবুল না মামা। পাগল কইরা সে কন্যা, চাঁদের রূপ মারো রে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। এত সুন্দর কইরা কথা কইও না গো সুজন, লতার মতো তোমার কথা জড়ায় আমার মোহন রে। মনে কাহিরাছ আমার সুজন রে, মনে কাহিরাছ আমার সুজন রে। তুমি যে সুন্দরী কন্যা, সুন্দর তোমার হিয়া। তুমি রাজি থাকলে তোমায় করবো আমি বিয়া রে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। লাজে মরি সুজন তুমি শোনাইলা কি কথা, রাজি আছি যদি রাজি থাকে পিতা মাতারে। মনে কাহিরাছ আমার সুজন
অনুষ্ঠানের নামে এরকম ধোঁকাবাজি করা ঠিক না। বিশ্বাস হচ্ছে না? ওই দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা থেকে আহত শিল্পগোষ্ঠী আমাদের মাঝে চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক শুরু হবে। আমাদের আজকে অতিথি শিল্পী হচ্ছে আয়ুব বাচ্চু এবং বাংলাদেশের সারা জাগানো কৌতুক অভিনেতা আসছে পাতলা খান। জানি আপনারা আমার কৌতুক শোনার জন্য আগ্রহ করে বসে আছেন, বসে থাকতেই হবে। আর আমি ইচ্ছা করে স্টেজে আসি নাই, আমাকে জোর করে দৌড়ে আজকের এই স্টেজে উঠিয়েছে। আমি আপনাদের সামনে আজকে কি কার কৌতুক বলবো, আজকে বেশি কৌতুক বলতে চাই না। এই তুই কি বেটা কৌতুক অভিনেতা না বিলেন? এই বেটা কি করো? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যাদের গান শোনার জন্য অধীর আগ্রহে অনেকক্ষণ যাবৎ বসে আছেন, সেই আমাদের কণ্ঠশিল্পী আমাদের সামনে এখন আসছে আয়ুব বাচ্চু। আমি আয়ুব। আমি বাচ্চু। আমরা দুইজনে মিলে আয়ুব বাচ্চু। এই এটা কি রে আয়ুব বাচ্চু? এই আমরা মানি না, এই মানি না। এই আয়ুব বাচ্চু কই? আয়ুব বাচ্চু কই? আমি দেখতেছি। এই দিকে আসেন। এই যে ভাই বাচ্চু। হ্যাঁ ওর ওই আঙ্গ হসুমালার বাচ্চু। আমি বাচ্চু। আর তুই দইনালার আয়ুব না? দেখছেন নি দইনালার আয়ুব হসুমালার বাচ্চু দুইটা মিলে হয়েছে আয়ুব বাচ্চু। ভাই বোনেরা, আমি আপনাদের এলাকার ছেলে। আমরা এখন থেকে একটা কাজ করব। যে শিল্পীর নাম সারাদিন মাইকে পাবলিসিটি করব, ওই শিল্পী যদি না আসে তাইলে অনুষ্ঠানে যায় চেয়ার টেবিল মাইক মুইক যন্ত্র সব ভাঙিয়ে এলাম। এটা আজ থেকে শপথ নিলাম আমরা। সালাম দেয়া সুন্নত, এটা আমরা সবাই জানি, কিন্তু সালামের যদি এই নমুনা হয় তাহলে কি করবেন? এই বেটা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। তুমি বড় চরম বেয়াদব। আমি কে তুমি চিনো? তুমি আমারে সালাম দিলা না কেন? হাইদা সালাম লইতে আইছে। কি কত বড় বেয়াদব! আর সূর্য কি আমল আইলো! ফাজিল। এই যে দাঁড়াও। এই সময় আবার ডিস্টার্ব কাটাম নে। তুমি এদিকে আসো। তুমি কেডা? তোমার যে আমি চিনলাম না। আমার চিনেন না? ওই যে খোনার বাড়ির রফিক আছে না, হের মাইয়ের জামাই। রফিকের মাইয়ার জামাই? তো তুমি মাইয়ার জামাই হইলে তুমি জামাই, আমাদের জামাই। তুমি যে সালাম দিলা না? শুনেন মুরব্বী, সালাম হইলো সব নিজের মনের কাছে। আপনারে মনে চাইলে যে কোনো লোকে সালাম দিব, মনে চাইলে দিত না। এটা জোর করে নেওয়ার জিনিস না। না না, জোর করে না, মুরব্বী হিসেবে সালাম দেওয়া দরকার। আর তুমি জামাই, আমার এলাকার জামাই। আরে আপনি কি গায়ের জোরে সালাম নিতে চান না? হ্যাঁ হ্যাঁ, সালাম দিতে হইব। ওরে সালাম দিতে হইব। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিল নাকি আমার সারা ভাঙ্গা লাগবে? কি কইলো? এই যে দাঁড়াও, এই যে আমার বাচ্চা দাঁড়াও। খারাপ লাগতো না, যা কইছি বুঝে নেন। হাগল বুড়িয়া ওরে কাটকার ওই জমাতে কাম করেন। আমরা ভালো আছেন নি? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই রোদের মধ্যে আইছেন, যান ঘরে যান। কেমন আছেন আম্মা? কেন আপনি আপনার শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে পারেন না? দেখেন আম্মা, আমি এখানে মেহমান আইছি, অপমানি হইতে আসি নাই। তুমি কিছু মনে করো না জামাই বাবা, আমারও সালাম দাও আর না দাও, তোমার শ্বশুর একটু সালাম দিও, বুড়া মানুষ তো খুশি হইব। জি আম্মা, আমি শুনছি ওনার নাকি আমশা শ্বশুর মশাই। এলে গরম দুধ আনছি, এলেন গরম দুধ। আর এই ব্রিফ কেসটা নিয়ে রাখেন। সি দুলাভাই সি, আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে যে আপনি আমার আব্বা জানতে সালাম করতেছেন না। কি শ্বশুর আব্বা এখন কোথায়? আব্বা জান বাইরে আছেন। যাইতে আছি। শ্বশুর ভাব দে দে বাইর হইলাম, বুড়াটার এখন কই পামু, কিন্তু না পাইতে হইব। শ্বশুরের বাচ্চা, তোরে যদি আজকে আমি সালাম না দিই তা আমি মানুষের বাচ্চা ন। কই আছে শ্বশুর আব্বা? কই আছে? কই আছে? এই যে ভাই, আমার শ্বশুরও দেখছেন? আমি শ্বশুর কে? আরে ওনার বাড়ির রফিক মিয়া। তো খালবার গেছে। ওরে সরেন, খাল বাড়ায় তো আইলাম, দেখি না তো কোন দিকে গেল। কই পোতানির আওয়াজ না? হ্যাঁ কি আর হিসাব করেনি, পোতায় না। উমা কর শ্বশুর। সালাম আলাইকুম শ্বশুর আব্বা।
খবরদার উহু করিকেন না, ওয়ালাইকুম সালাম কন। এসই সালাম আল্লাহ শালিয়ে বকে শাশুড়ি বকে আজকে আমারে যা বকা বকছে আপনার মাইয়া। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম কন। ওই তুই এতদিন আমার সালাম দেস নাই, আমি কিন্তু কিছু মনে করি নাই। হাজার সবাই কেউ কাউরে সালাম দেয়, পৃথিবীতে দেখ সোজ কাউরে। তুই তোর সালাম লাগবো না বাবা, তুই যা যা, আমারে মাফ কইরা দে, তুই যা, তোর সালাম আমারে লাগবো না, যা। না আমরা ওয়ালাইকুম সালাম বলেন। ওয়ালাইকুম সালাম কমু। শালা পাগল কইরা বলাই না আমারে। ওই খারাপ খারাপ। দয়া করে জেনে বুঝে সালাম দিবেন, এভাবে সালাম দিবেন না, এটা আমাদের অনুরোধ। চলুন না এবার একটি গান দেখে আসি। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? কুটোটা নাড়ে নাচে, শরীরে মেদ বাড়ে, সকালে যায় জিমে, দুপুরে পার্লারে, রাতে মেকা সিরিয়ালে ডুব দিতে জানে। তাই পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে। পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে। সংসারে সুখ আসে মোটা ইনকামে, মেয়েরা যেতায় ছোটে অফিসের কামে। এই সংসারে সুখ আসে মোটা ইনকামে, মেয়েরা যেতায় ছোটে অফিসের কামে। ছেলেরা বড় পড়ে মুখে বাতেলা ঝাড়ে, ঘুমিয়ে খেলা দেখে অকালে ভুড়ি বাড়ে, মিছে দোষ দেয় শুধু মেয়েদের নামে। ওরে পাগলা রে মেয়েরা নয় বিয়ে পাগলি রে। ওরে পাগলা রে মেয়েরা নয় বিয়ে পাগলি রে। ওলে পাগলি লে ছেলেরা নয় বিয়ে পাগলা রে। যে রাধে চুলো বাঁধে আজ নারী ভুলেছে ভুলেছে ভুলেছে। ফ্যাশনে পরনের কাপড় যে কমেছে কমেছে কমেছে। নারীকে আজ শুধু রাঁধুনি ভেবো না, ভেবো না ভেবো না। না যদি ভালো লাগে ছাড়ি মেরে দেখো না, দেখো না দেখো না। রূপের আগুনে ঝাঁকা লাগতে পারে, তবু পাগলি রে ছেলেরা নয় মেয়ে পাগলা রে। এই পাগলা রে মেয়েরা নয় বিয়ে পাগলি রে। মেয়েরা হলো বিয়ে পাগলি রে। কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়, কিন্তু এ কেমন ব্যবহার? মাইমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আসো আসো। তা বাবাজি কেমন আছো? আছি ভালো আছি। তোমার মা কেমন আছে? মাও খুব ভালো আছে। ভাবি কই ভাবি? আছে। তো তুমি একলা আইলা, তো জামাই বাবাজি আইলো না? ওই হারামজাদা বিয়াদবের বাচ্চার কথা কিছু কইেন না। আমি কইলাম তোর শ্বশুর বাড়ি তুই যা, তোর বউরে তুই নিয়ে আই। ও আসলো না, ও আমারে পাঠাইছে। ভাবি কই? ভাবিরে লইতে আসি আমি। ছি পুত্রা, তোমার ব্যবহার এত খারাপ, তোমার কাছে আমার মেয়ে দিব না। যাও জামাই বাবাজিটা আসতে বলো। কি আপনি আমার অপমান করলেন? অপমান করলেন? মনে রাখেন আর কোনোদিন আপনার এই বাড়িতে আমি আর আসবো না, কোনোদিন আসবো না। দিলাম মা, ছোট ভাইরে পাঠাইলাম, আপনি মাধবীকে দিলেন না কেন? দেখো জামাই, তোমার ছোট ভাইয়ের ব্যবহার এত খারাপ, ওরা আগে ব্যবহার শিখাও, তারপর আমার বাড়িতে পাঠাইও। ওর কথা কইেন না, ও তো মানুষের জন্মের মাঝ দিয়ে পড়ে না, ও একটা বেজর মা। আপনি মাধবীরও পাঠান, আমি নিয়ে যাই। ছি জামাই, তোমার ব্যবহার যে ওর চেয়ে বেশি খারাপ। যাও তোমার মারে নিয়ে আসো, তোমার কাছে আমি মেয়ে দেবো না। ঠিক আছে, মারে পাঠাইতেছি, আমি আর আসবো না এই বাড়ি।
বিয়ে সব কেমন আছেন? আরে বিয়াই ভালো আছি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ছেলেদেরকে পাঠাইলাম, মেয়েটা দিয়ে দিলেন না কেন? আচ্ছা দাঁড়ান, বসেন বিয়াই, পরে কথা বলবেন, বসেন। বিয়াই কেমন আছে? ভালো আছে। আরে বিয়াই শুনেন, আপনি ছেলেগুলোকে লেখাপড়া শিখান নাই ভালো কথা, কিন্তু ব্যবহার তো শিখাবেন। তো ব্যবহার খারাপ, ছি লজ্জায় মাথা নষ্ট হয়ে যায়। ছি আগের ব্যবহার শিখান, তারপর আমার বাড়ি পাঠাইয়া। আরে ওদের ব্যবহারগুলো তো অনেক খারাপ, ওটা ব্যবহার ঠিক মতন জানে না, ওতে মনে কষ্ট নিয়েন না। পোলাগুলা একের কুত্তার জন্মিলা। বিয়াই আপনার স্বামী কিন্তু পিছনেই আছে। কি কইলেন আপনি? ঠিকই বলছি, ব্যবহার হলো বংশের পরিচয়। একজন ভদ্রলোক রিটায়ার হওয়ার পর গ্রামে থাকতে গেলেন। প্রত্যেকদিন সকালবেলা নিয়মিত সে ব্যায়াম করতে যান এবং ব্যায়াম করতে গিয়ে কি বিপদেই না পড়লেন। কি হয়েছে রে? কি হয়েছে? কালকের পাগলটা আবার এদিকে আসতেছে। হ্যাঁ? হোয়াট লনসেস? আমাকে বলে পাগল? আমি একজন রিটায়ার্ড অফিসার, গ্রামে এসে ব্যায়াম করতেছি, আমাকে বলে পাগল? ব্যায়ামই করবো না। কি ব্যাপার, হাতে এমনি এমনি দিয়ে কই যাচ্ছ? তুমি একলাই ব্যায়াম করবা? আমি যে দিনে দিন আটার বস্তা হইতেছি, এদিকে খেয়াল করো না? দেখতেছি তুমি তো ময়দার বস্তা হইছো। আমারে নিয়ে গেলে কি হয়? শোনো, গ্রামের মধ্যে ব্যায়াম করা সম্ভব না। আমি ব্যায়াম করতে গেছি, গতকালকে যে জায়গায় গেছি, আজকেও সেই জায়গায় গেছি। এক বাচ্চা আমার দেখা, আপা আপা দেখে যা, কালকের পাগলটা এদিকে আইতেছে। আমি বলে পাগল, শুনছো? তুমি এখন ওইদিকে যাইবা, তোমার কেবা আপা আপা দেখে যা, কালকের পাগলিটা এদিকে আইতেছে। বিশ্বাস করো না তুমি? এদিকে ব্যায়াম করা না না, আর বলতো আর কথা বলো না, আমার সাথে আর কথা বলো না। চলো বাসায় চলো। আচ্ছা। কি ব্যাপার, তোমার পোলা এখানে কেন? আরে শহরের পোলাপান গ্রামে আইছে, খেলাধুলার কোনো জায়গা আছে? শহরে তো সব সময় দুষ্টামি বান্দামি নিয়ে থাকছে, এখানে কার সাথে খেলবো? এর জন্য সকালবেলা এসে বসে আছে, বুঝো না? বৈশা খিদে বসে বসে ঢিল মারতেছে, দেখো। হ্যাঁ, পানির মধ্যে ঢিলাইতেছে, কি করবা কও? একটা পরীক্ষা করি। কি? ছেলে তোমারে বেশি ভালোবাসে না আমারে বেশি ভালোবাসে? আরে না, আমার ছেলে আমারে বেশি ভালোবাসে। কি যে কও? ঠিক আছে, আমি একটা পরীক্ষা করে দেখি, ওর ফিটে একটা ঢিল মারবো। আর না, তুমি হাইরা যাবা, আমার ছেলে আমারে ভালোবাসে। আমি তো ছেলেরে ডেলি 200-300 টাকা দিই। আরে আমি রান্না বান্না করে খাওয়াই। আচ্ছা ঠিক আছে, আমি ওর ফিটে একটা ঢিল মারবো। ওই যদি বলে ও মা গো, তাহলে মনে হয় তোমার ভালোবাসে। আর যদি বলে ও বাবা রে, তাহলে মনে হয় আমাকে ভালোবাসে। ঠিক আছে, দেখো, দেখবো। কোন ইডিয়েটের বাচ্চারা ঢিল মারলো? সাহস থাকলে সামনে আয়, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। দেখছো, তোমার পোলা তোমার নামও বলে নেই, আমার নামও বলে নেই, কি একটা বাজে গাল দিল। আবার কো থাবড়ে বেলে দাঁত ফেলে দিবে। এই মডার্ন যুগের পোলাপান, এগুলো আশা করতে নাই। চলো চলো চলো, চলুন না এবার একটি গান দেখে আসি। সাহেব গো, আম্মা গো, আমার কদুর মাংস দেন আর কটা টেয়া দেন। আচ্ছা, দিন দেন, না খেয়ে রয়েছি। ফকিন্নি কিভাবে বাড়িতে ঢুকলো? বাড়িতে কুত্তা রাখছি, গেটে দারোয়ান রাখছি, ফকিন্নি কিভাবে ঢুকলো? এই কুকুর, ছুলে ছু ছু।
সাহেব শুনেন বেগম ও গো আম্মা জান ভিক্ষায় আমি চাই না আমনের কুত্তাডা সামলান আমনের কুত্তাডা সামলান শুনেন সাহেব শুনেন বেগম ও গো আম্মা জান ভিক্ষায় আমি চাই না আমনের কুত্তাডা সামলান আমনের কুত্তাডা সামলান বিলাতি এই কুত্তা নিয়া কোরমা পোলাও খান দেশি কুত্তা ভাতে মরে শোনেন বিবি জান ও গো শোনেন আম্মা জান বিলাতি এই কুত্তা নিয়া কোরমা পোলাও খান দেশি কুত্তা ভাতে মরে শোনেন বিবি জান ও গো শুনেন আম্মা জান বাড়ির ভিতর কুত্তা রাখছেন গেটে দারোয়ান দান খয়রাত না করিবার সুন্দর সমাধান সাহেব সুন্দর সমাধান বাড়ির ভিতর কুত্তা রাখছেন গেটে দারোয়ান দান খয়রাত না করিবার সুন্দর সমাধান সাহেব সুন্দর সমাধান ডাক্তারের কাছে রোগী যায় চিকিৎসা করার জন্য, কিন্তু এ কেমনই বা ডাক্তার আর এ কেমনই বা রোগী। তোমার সমস্যাটা কি বলো? সমস্যা হচ্ছে স্যার, আমি ক্লাস 9-এ পড়ি, আমার পড়ালেখা মন বসে না, শুধু মেয়েদের সাথে প্রেম করতে মন চায়, মেয়েদের সাথে শুধু মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে মন চায়, মেয়েদের সাথে প্রেম করতে মন চায়, মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে মন চায়, পড়ালেখা মন বসে না স্যার। খুবই জটিল। আচ্ছা বসো। শোনো, তোমার তো একটা বাজে রোগ, তোমাকে আমি দুটো ওষুধ লিখে দিলাম, তুমি এটা সময় করে খেও। আর শোনো, তুমি যদি এই নিয়ে ব্যস্ত থাকো তাহলে তুমি লেখাপড়া করবে কখন? তোমার মা বাবাও তো মানুষের কাছে কথা শুনবে। যাও, এগুলো ঠিক মতো খেও, আর বাজে চিন্তা বাদ দাও, মন দিয়ে লেখাপড়া করো। যাও 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 যাও। নেক্সট। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। নাম বলেন। নাম হইছে আক্কাস আলী। বয়স? বয়সটা ভুলে গেছি। সমস্যা? সমস্যা হইল ডাক্তার সাহেব, আর একটু কাছে কই। আমার সমস্যাটা হইল এই পরশুদিন থেকে আমার কাছে মনে হইতেছে আমার খুব হালকা থেকে পাতলা, পাতলা থেকে হালকা আমাশা। 3 দিন আগে ষষ্ঠী মেলায় খাইছিলাম 1 কেজি বাতাসা। বাতাসা এরপর থেকে পরিবার পরিজনদের নিয়ে শুরু হয়েছে আমার হতাশা। হতাশা। তারপরে কি সমস্যা? তারপরে সমস্যাটা হইলো ডাক্তার সাহেব, খালি স্বপ্ন দেখি। স্বপ্ন? হ্যাঁ। তারপর স্বপ্ন দেখি, ওইদিকে তাকান, ওইখানে টাকা, ওইদিকে তাকাই, এইখানে টাকা, ওইদিকে তাকাই, এইখানে টাকা, আবার এইদিকে টাকা। নিজের পকেটে হাত দেন। হাত দিয়ে দিছি, ওইখানেও টাকা। আচ্ছা। টাকা টাকা, কিন্তু কোনোখান থেকে টাকা পয়সা আনতে পারতাছি না। এক আমার সারা টাকা। লোভনীয় রোগ, রোগটার নাম লোভনীয় রোগ। লোভনীয় রোগ। এটা নতুন রোগ নি ডাক্তার সাহেব? নতুন এটা আবিষ্কার। এটা আমার ভেজাল রোগ না তো? না, আপনার ডাক্তারের কাছে যখন এসেছেন সমস্ত ভেজাল ডাক্তার সেরে দেবে আপনার, ঠিক আছে? তারপর আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা হইছে আমি কখন দিন হয়, কখন রাত হয়, কখন সকাল হয়, কখন দুপুর হয়, কোনো কিছু বুঝি না, কোনো কিছু খাওয়ার মধ্যে রুচি নাই। খালি শরীর হাত ম্যাচ করে, জ্ঞান জ্ঞান করে, কিন কিন করে, সিং সিং করে, পিন পিন করে, পুনপুন করে, বুনবুন করে, মুনমুন করে। ওষুধ দেয়। ওষুধ দিচ্ছি, একটু 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 চুপ, একটু। হ্যাঁ,
আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিলাম। প্রথমটা 6 চামচ, প্রথম 6 চামচ, পরেরটা 9 চামচ, পরেরটা 9 চামচ। 9 চামচ কতক্ষণ পর পর ডাক্তার সাহেব? প্রথমটা থেকে 4 ঘন্টা পরে, প্রথমটা 6 চামচ 4 ঘন্টা পরে 9 চামচ, 9 চামচের 6 ঘন্টা পরে হচ্ছে 12 চামচ। আবার 12 চামচ? 12 চামচ। তাহলে কয় চামচ হলো? এই 15 9 24, 24 আর 6 30। 12 চামচের পরে হচ্ছে আরো 4 চামচ, মানে 34 চামচ। 34 চামচ। এই 34 চামচ ওষুধ আপনাকে দিন খেতে হবে, ঠিক আছে? সারা দিনে 34 চামচ। আমার ওই কম্পাউন্ডার আছে, ওর কাছ থেকে খাওয়ার নিয়মটা জেনে নেবেন। নিয়মটা জেনে নিব। ওর কাছে ফিসটাও দিয়ে দিন ডাক্তার সাহেব? হ্যাঁ, ওকে দিয়ে দিবেন। ডাক্তার সাহেব, হ্যাঁ, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলুন। কই বলেন। এই যে 34টা চামচ খাইতে কইলেন, আমার ঘরে আছে 2টা চামচ, বাকি 32টা চামচ। আপনাকে তো চামচ খেতে বলিনি, আপনাকে আমি ঔষধ খেতে বলেছি। আপনি না কইলেন যে চামচ, এই চামচ, ওই চামচ। এই ধরনের রোগীগুলি যে কোত্থেকে আসে আমার কাছে, যান আমার কম্পাউন্ডারের কাছ থেকে বুঝে নেন। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ডাক্তার সাহেব। বসুন। নাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন। নাম কুতুব। কুতুব। বয়স কত আপনার? বয়স 49। আপনার সমস্যাটা কি? সমস্যা বুঝতে পারেন না, আঙ্গুল ধরে অ্যাক্সিডেন্ট, এটাও কি বুঝতে পারেন না? কি হয়েছে এখানে? ঘটনা হলো আঙ্গুল বাড়াই বিলে কামড় দিয়েছে, কাটাস করে কামড় দিয়েছে বিড়াল। হ্যাঁ, বিড়ালটা কি ছোট না বড়? মাঝারি। মাঝারি। ওকে দাঁত আছে না দাঁত নেই? নলে কামড় কামড়ে দিলে রক্ত কামড়ে বার হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে সমস্যা হলো কামড়টা কেমনে যে দিলাম নিজেও টের পাইলাম না। আমার সমস্যা সমস্যা কেমনে বলি, শরম লাগে, লজ্জা লাগে। না না না, ডাক্তারের কাছে কখনো লজ্জা শরম এগুলি করতে নেই, তাহলে তো আপনার রোগের চিকিৎসা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। একমাত্র ডাক্তারের কাছে সকল সমস্যা সব সময় খুলে বলতে হয়। বলুন। সমস্যা হলো শেষ রাত। শেষ রাত আমি স্বপ্নে দেখি। স্বপ্ন দেখেন? আমার ঘরের টিনের ছিদ্র হয়ে গেছে উপর দিয়া। আবারও স্বপ্ন? আচ্ছা হ্যাঁ, বলে যান। আমার ঘরের টিন আছে না, একদম উপর দিয়ে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে খালি গম পড়ে, গম পড়ে, গম পড়তে আছে। আমি কি করলাম, দেখলাম যে গম পড়তেছে, কিছু গম লইয়া লই 10 টন লইলাম। 10 টন? 10 টন? হ্যাপি লইছি, এমন জোরে পড়তেছে। টিনের চাল দিয়ে পড়ছে? টিনের চাল দিয়ে 10 টন লইছি। লেন চিন্তা করি গমেটা কেমনে বন্ধ করি, বন্ধ না, খালি গম পড়তেই আছে। আপনি গম বন্ধ করতে চাচ্ছেন কেন? আপনি গম আরো পড়তে দিন, আরো পড়তে দিন। আপনি কি নিজেকে একজন দেশপ্রেমিক বানাতে পারেন না? ডাক্তার সাহেব, আপনার ভাষণ শেষ হয়েছে? আমি কেন দেশপ্রেমিক হব? আমার কি ঠেকা লাগছে? আপনি বলতেছেন আমি গম বন্ধ করতাম না? হ্যাঁ, কেন? গম আমারগুলো আমি লইছি, আমি বন্ধ করে দিব। আমি একা বড় লোক হবে, সবাই আমার কাজ করে খাবো। কিন্তু ডাক্তার সাহেব, কিন্তুটা কি? সকালবেলার সেই বিপদের কথা। সকালে ঘুমোতে উঠি সাইডের আমার আঙ্গুলি যা হারা খেতার সিরা, খেতা আছে না, খেতা গাঁথা দেন, সিরা খেতার হাঁকি দিয়ে আঙ্গুলি যা ঢুকি বিলের মুখে ঢুকি গেছে। বিলে কাটা করে কামড় দিছে। এই ব্যথায় তো এখন মরতে আছে। কাঁথা ছিঁড়ে বিলের মুখে দিয়ে ঢুকি গেছে, বিলে কাটাস করে কামড় দিছে। এই রোগটার নাম কি কমছ? বেহায়া রোগ। বেহায়া রোগ? হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা উপভোগ করলেন কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জারের আনন্দ উল্লাস। আমি চাঁদনি, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নীতি নীতি কন্যা তুমি নদীর ঘাটে আসো, জলের উপর কলসি রাইখা আমায় দেখা হাসো রে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে। ওই তো ওই এখানে এখানে এখানে। এই থামেন, দর্শক কি বলছে, আমি শুটিং করব না। ম্যাডাম, এটা আপনার নায়ক আর আপনার নায়িকা উনি, বুঝছেন? আপনার চেনটা লাগান, ওনার সাথে সুন্দর
সুন্দর করে অভিনয় করবেন, ঠিক আছে? হ্যান্ডশেক করেন, হ্যাঁ সুন্দর করে অভিনয় করেন। ওকে, রেডি? কে আছো তোমরা? আমাকে বাঁচাও, বাঁচাও। না 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 সুন্দরী, আমি সিংহাসন চাই না, আমি রাজ্য চাই না, আমি চাই শুধু তোমাকে। তোমাকে আমি বাঁচাবো। এই তুই আমার কি বাঁচাবি? তোরে বাঁচাবো কি? জয়, রেডি, রোলিং, অ্যাকশন। কে কোথায় আছে? আমাকে বাঁচাও, 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 বাঁচাও। কাট ইট! হোয়াট? আপনি শুটিং এর মাঝখানে এসে হাজির হলেন কেন? আসসালামু আলাইকুম ডাইরেক্টর স্যার। আপনি ফ্রেমের ভিতরে ঢুকলেন কেন? ফ্রেম হেটা আবার কি? আরে আমার শুটিং স্পটের মাঝখানে ঢুকলেন কেন আপনি? দুঃখিত, বুঝতে পারি না। আমি তো এর আগে 3 বার আপনারে কইছি আমার জীবনের বড় শখ সিনেমাতে অভিনয় করেন, আমার একটু সুযোগ দেন স্যার। সুযোগ যে দিব, আপনি এর আগে কখনো অভিনয় করেছেন? করেছি মানে আমগার আমার রূপবান হইছে না। আচ্ছা, রূপবান আমি 3 বার ভাট গাইছি। আচ্ছা আচ্ছা। রূপবানের মধ্যে কোথায় পাবো টাকা পয়সা গো। বাহ 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 বাহ, ওই অভিনয় করে আপনি এই বড় পর্দায় অভিনয় করতে চান? সত্য বেশ ভালোই। আমাদের কি স্যার হাস নাইনি একটু সিনেমা অভিনয় করার? স্যার একটা সুযোগ দেন স্যার, আমি পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। স্যার একবার দিয়ে দেখেন, ক্যামেরা সব হারালামো। পাগলে বলে কি ক্যামেরা সব ফাটাই ফেলাবো? তাহলে আমি শুটিং করব কি দিয়ে? এই প্রোডাকশন, পাগল খেয়ে দাও। আরে পাগল না, ও একজন অভিনেতা। ওই যে ওই আর্টিস্টটাকে নিলে 10,000 টাকা দিতে হতো। আচ্ছা এরে দিয়ে যদি ওই কাজটা সেরে দেওয়া যায় তাহলে কেমন হয়, তুমি কি বলো? ভাই আপনি প্রোডিউসার, ডিরেক্টর, টাকা আপনার। এখন আপনি পাগল নেন আর যাকে নেন, ক্যামেরার সামনে যাকে দাঁড় করায় দিবেন আমি তার শুট করব। এই মেকআপের ছেলেটা কইরেন যাবে? জি বস। ডাকছেন? হ্যাঁ হ্যাঁ ডাকছি। ডাকছি, শোন, ওরে ধাক্কা দিস না। উনি আর্টিস্ট, উনি গ্রামে অনেক অভিনয় করেছে, এখন উনি বড় পর্দায় অভিনয় করার জন্য শখ করেছে। ওনার একটা সুন্দর একটা মস লাগাই দিবি উপরের দিকে তুলে দিয়ে, একটা পুলিশের ড্রেস পরে নিয়ে আইতো, যা দেখি কেমন লাগে। হ্যাঁ যা অভিনয় করুন। হ্যাঁ শোনো, এই ফার্স্ট এই শটটা নিব, ওই যে যাকে রেডি করা হলো পুলিশের, তারপরে এটা, তারপরে এটা, তুমি শুধু মনে করে দিবা। ওকে? ও হ্যাঁ, রেডি অ্যাকশন। ডাইরেক্টর স্যার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে পারফেক্ট। এখন শুনেন, আপনার কি করতে হইব কোন? আপনার ডায়লগটা বুঝে নেন, আমাকে বলতে দেন, তারপর আপনি বলেন। কথার মধ্যে কথা ঢুকান কেন? প্রথম ডায়লগ হচ্ছে এটা, আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত বদলাতে পারে না। কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত বদলাতে পারে না, এটা তো কোনো ব্যাপারে না। আমার লাই বানিয়েছে, বড় ভাট করছি। বাহ ভালোই। যান আপনি আপনার ওই যে মার্কেজে দাঁড়ান, ওই যে দাগ দেওয়া আছে ওখানে। হ্যাঁ ওই মার্কেজে দাঁড়ান। রেডি? ক্যামেরা রেডি? আচ্ছা, এক ক্লাব স্টিকটা নাও। রোলিং। এই বেটা, এই এমনি বড় ডায়লগ আবার এমনি বলে গেলাম সব। হ্যাঁ আপনি সুন্দর করে এখানে ডায়লগ দেন। রেডি? ক্যামেরা রোলিং, অ্যাকশন। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ, বিদ্যুৎ, বিদ্যুৎ। স্যার পরের লাইনটা জানি কি? ধর মিয়া, কি শুরু করছে আপনি? না গ্রামে বলে অভিনয় করছেন? স্যার করছি, আরেকবার চেষ্টা করি স্যার। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ আবার স্যার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান স্যার তার কি পথ স্যার? গতিপথ। গতিপথ স্যার ভুলে গেছে স্যার। আর একবার স্যার। এবার হবে? এবার হবে স্যার, এবার হইতেই হবে। রেডি? ক্যামেরা রোলিং, অ্যাকশন। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান স্যার কোথায় যাইতে পারে? স্যার স্যার আর একটা সুযোগ স্যার। ধর মিয়া কাটি। আপনি কি ফাজলামো করতে আইছেন? ওই মিয়া, শুটিং করতে আইছেন না ফাজলামো করতে আইছেন? আপনি আমার ফিল্ম নষ্ট করছেন কেন? হ্যাঁ আপনি সিরিয়াস হন। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার বাতাস পাল্টাইতে। স্যার বাতাস না গতি স্যার। স্যার এবার হবে স্যার। স্যার এক গ্লাস পানি হবে? এই এক গ্লাস পানি দাও তো। নেন পানি খান। এবার হবে। এলন গ্লাস লন, ধরেন। তোমার আর্টিস্টের সাইজ দেখছো? আমার এই গ্লাস ধরাই দিয়েছে। আমি জানি প্রোডাকশন বয়। এই তুমি যে ক্ষেত থেকে আসছো এটা এখানে প্রমাণ করতে আসছো মিয়া? ডিরেক্টর চিনো? গ্লাস নাও, গ্লাস নাও। ও গ্লাস পাদর সালাম করো ডিরেক্টর। যাও ফেলাও, ফেলাও গ্লাস ওইদিক সরাও। মিয়া নাও টেক দাও আগে, ওসব পরে। যাও রেডি? টেক টেক
টেক টেক এবার ফাইনাল শট দিবা বাদ দাও। হ্যাঁ রেডি, এবার যেন ভুল না হয়। হবে না। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার খসে যেতে পারে। এই হাবিলদার স্যার, পরের লাইনটা জানি কি? বারবার এই অসহ্য যন্ত্রণা, এটা কি সহ্য করা যায়? ভাই আমি আগে বলেছিলাম এসব ক্ষেত শুটিং সম্পর্কে এদের কোনো কমন সেন্সই নাই, খামাখাই সময় নষ্ট করতেছেন। আপনি কয়টা টাকার জন্য এইসব গাইয়া লোকদেরকে এনে ক্যামেরার সামনে দাঁড় করায় দিচ্ছেন। শুনছেন কি বলেছে? শুনছেন তো? ওই মিয়া এবার হবে? স্যার এবার হবে, দেখি লন স্যার। অ্যাকশন। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার কাছে। ওই মিয়া কাট ইট। আপনার মোষ কোথায়? মোষ কখন খাইলাম স্যার? মোষ কোন দিয়ে গেল? ও স্যার ওটা তো আলগা মোষ লাগাইছে স্যার, ওটা তো আলগা মোষ লাগাইছে। আলগা লাগা কাজ যায় লাগা, সে মোষটা গেল কোথায়? স্যার মনে তোয়ালির ভিতরে। স্যার দেখেন ঠিকই তো, মোষ কই এনে রাখছে। আপনি ভালো করে লাগাই দেন। আই বাহ বাহ বাহ। রেডি টেক। এবার যেন ভুল না হয়। না স্যার। ক্যামেরা রোলিং অ্যাকশন। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার চমকাতে পারে এই হাবিলদার দর দর দর। স্যার কাট ইট। স্যার এবার হবে স্যার। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার যেতে পারে, তুফান তার গতিপথ পাল্টাতে পারে, কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত পাল্টাতে পারে না। দেখেন তো, আপনার কথা শুনে ওরা সব মুখস্থ করে ফেলছে, আর আপনার এখনো হয় না। আর একটা বার সুযোগ দেন, এবার হবে, হইতে হবে, এবার হবে, এবার হবে। আকাশ থেকে পড়া বিদ্যুৎ আবার কষে যেতে পারে, তুফান তার গতি পাল্টাতে পারে, এই হাবিলদার কোন দিকে যাইতে পারে স্যার? কারেক্ট। আমি জানতাম এটা হবে না, আমি জানতাম। অভিনয় যদি এতই সোজা হতো তাহলে সবাই শিল্পী হয়ে যেত। শুটিং তো দেখা হলো, চলুন না এবার একটি ছোট্ট গান দেখে আসি। নীতি নীতি কন্যা তুমি নদীর ঘাটে আসো, জলের উপর কলসি রাইখা আমায় দেখা হাসো রে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। দক্ষিণী পাড়ায় আমাদের বাড়ি, কুসুম আমার নাম। কি পরিচয় তোমার সুজন, কোথায় তোমার গ্রাম রে। মনে কাহিরাছ আমার সুজন রে, মনে কাহিরাছ আমার সুজন রে। উত্তর পাড়ায় আমগো বাড়ি, বাবুল না মামা। পাগল কইরা সে কন্যা চাঁদের রূপ মারো রে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। এত সুন্দর কইরা কথা কইও না গো সুজন, লতার মতো তোমার কথা জড়ায় আমার মোহন রে। মনে কাহিরাছ আমার সুজন রে, মনে কাহিরাছ আমার সুজন রে। আছি, ভালো আছি। তোমার মা কেমন আছে? মাও খুব ভালো আছে। ভাবি কই? ভাবি আছে তো, তুমি একলা আইলা, তো জামাই বাবু জি আইলো না? ওই হারামজাদা বিয়াদবের বাচ্চার কথা কিছু কইেন না। আমি কইলাম তোর শ্বশুর বাড়ি তুই যা, তোর বউরে তুই নিয়ে আই। ও আসলো না, ও আমারে পাঠাইছে। ভাবি কই? ভাবিরে লইতে আছি আমি। ছি পুত্রা, তোমার ব্যবহার এত খারাপ, তোমার কাছে আমার মেয়ে দিব না। যাও জামাই বাবাজিটা আসতে বলো। কি? আপনি আমার অপমান করলেন? অপমান করলেন? মনে রাখেন, আর কোনোদিন আপনার এই বাড়িতে আমি আর আসবো না, কোনোদিন আসবো না। কিলো আম্মা, ছোট ভাইরে পাঠাইলাম, আপনি মাধবীকে দিলেন না কেন? দেখো জামাই, তোমার ছোট ভাইয়ের ব্যবহার এত খারাপ, ওরা আগে ব্যবহার শিখাও, তারপর আমার বাড়িতে পাঠাইও। ওর কথা কইেন না,
ও তো মানুষের জন্মের মধ্যে পড়ে না, ও একটা বেজর মা। আপনি মাধবীরও ফাটান, আমি নিয়ে যাই। ছি জামাই, তোমার ব্যবহার যে ওর চেয়ে বেশি খারাপ। যাও তোমার মারে নিয়ে আসো, তোমার কাছে আমি মেয়ে দিব না। ঠিক আছে, মারে ফাটাইতেছি, আমি আর আসবো না এই বাড়ি। বিয়ে সব কেমন আছেন? আরে বিয়াই ভালো আছি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ছেলেদেরকে পাঠাইলাম, মেয়েটা দিয়ে দিলেন না কেন? আচ্ছা দাঁড়ান, বসেন বিয়াই, পরে কথা বলবেন, বসেন। বিয়াই কেমন আছে? ভালো আছে। আরে বিয়াই শুনেন, আপনি ছেলেগুলোকে লেখাপড়া শিখান নাই ভালো কথা, কিন্তু ব্যবহার তো শিখাবেন। তো ব্যবহার খারাপ, ছি লজ্জায় মাথা নষ্ট হয়ে যায়। ছি আগের ব্যবহার শিখান, তারপর আমার বাড়ি পাঠাইয়া। আরে ওদের ব্যবহারগুলো তো অনেক খারাপ, ওটা ব্যবহার ঠিক মতন জানে না, ওতে মনে কষ্ট নিয়েন না। পোলাগুলা একের কুত্তার জন্মিলা। বিয়াই আপনার স্বামী কিন্তু পিছনেই আছে। কি কইলেন আপনি? ঠিকই বলছি, ব্যবহার হলো বংশের পরিচয়। একজন ভদ্রলোক রিটায়ার হওয়ার পর গ্রামে থাকতে গেলেন। প্রত্যেকদিন সকালবেলা নিয়মিত সে ব্যায়াম করতে যান এবং ব্যায়াম করতে গিয়ে কি বিপদেই না পড়লেন। কি হয়েছে রে? কি হয়েছে? কালকের পাগলটা আবার এদিকে আসতেছে। হ্যাঁ? হোয়াট লনসেস? আমাকে বলে পাগল? আমি একজন রিটায়ার্ড অফিসার, গ্রামে এসে ব্যায়াম করতেছি, আমাকে বলে পাগল? ব্যায়ামই করবো না। কি ব্যাপার, হাতে এমনি এমনি দিয়ে কই যাচ্ছ? তুমি একলাই ব্যায়াম করবা? আমি যে দিনে দিন আটার বস্তা হইতেছি, এদিকে খেয়াল করো না? দেখতেছি তুমি তো ময়দার বস্তা হইছো। আমারে নিয়ে গেলে কি হয়? শোনো, গ্রামের মধ্যে ব্যায়াম করা সম্ভব না। আমি ব্যায়াম করতে গেছি, গতকালকে যে জায়গায় গেছি, আজকেও সেই জায়গায় গেছি। এক বাচ্চা আমার দেখা, আপা আপা দেখে যা, কালকের পাগলটা এদিকে আইতেছে। আমি বলে পাগল, শুনছো? তুমি এখন ওইদিকে যাইবা, তোমার কেবা আপা আপা দেখে যা, কালকের পাগলিটা এদিকে আইতেছে। বিশ্বাস করো না তুমি? এদিকে ব্যায়াম করা না না, আর বলতো আর কথা বলো না, আমার সাথে আর কথা বলো না। চলো বাসায় চলো। আচ্ছা। কি ব্যাপার, তোমার পোলা এখানে কেন? আর শহরের পোলাপান গ্রামে আইছে, খেলাধুলার কোনো জায়গা আছে? শহরে তো সব সময় দুষ্টামি বান্দামি নিয়ে থাকছে, এখানে কার সাথে খেলবো? এর জন্য সকালবেলা এসে বসে আছে, বুঝো না? বৈশা খিদে বসে বসে ঢিল মারতেছে, দেখো। হ্যাঁ, পানির মধ্যে ঢিলাই দিচ্ছে, কি করবা কও? একটা পরীক্ষা করি। কি? ছেলে তোমারে বেশি ভালোবাসে না আমারে বেশি ভালোবাসে? আরে না, আমার ছেলে আমারে বেশি ভালোবাসে। কি যে কও? ঠিক আছে, আমি একটা পরীক্ষা করে দেখি, ওর ফিটে একটা ঢিল মারবো। আর না, তুমি হাইরা যাবো, আমার ছেলে আমারে ভালোবাসে। আমি তো ছেলেরে ডেলি 200-300 টাকা দিই। আরে আমি রান্না বান্না করে খাওয়াই। আচ্ছা ঠিক আছে, আমি ওর ফিটে একটা ঢিল মারবো। ওই যদি বলে ও মা গো, তাহলে মনে হয় তোমার ভালোবাসে। আর যদি বলে ও বাবা রে, তাহলে মনে হয় আমাকে ভালোবাসে। ঠিক আছে, দেখো, দেখবো। কোন ইডিয়েটের বাচ্চারা ঢিল মারলো? সাহস থাকলে সামনে আয়, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। দেখছো, তোমার পোলা তোমার নামও বলে নেই, আমার নামও বলে নেই, কি একটা বাজে গাল দিল। আবার কো থাবড়ে বেলে দাঁত ফেলে দিবে। এই মডার্ন যুগের পোলাপান, এগুলো আশা করতে নাই। চলো চলো চলো, চলুন না এবার একটি গান দেখে আসি। সাহেব গো, আম্মা গো, আমার কদুর মাংস দেন আর কটা টেয়া দেন। আচ্ছা, দিন না খেয়ে রয়েছি। ফকিন্নি কিভাবে বাড়িতে ঢুকলো? বাড়িতে কুত্তা রাখছি, গেটে দারোয়ান রাখছি, ফকিন্নি কিভাবে ঢুকলো? এই কুকুর,
ছুলে ছু ছু শুনেন বেগম ও গো আমা জান ভিক্ষায় আমি চাই না আমনের কুত্তাডা সামলান আমনের কুত্তাডা সামলান শুনেন সাহেব শুনেন বেগম ও গো আমা জান ভিক্ষায় আমি চাই না আমনের কুত্তাডা সামলান আমনের কুত্তাডা সামলান ডাক্তারের কাছে রোগী যায় চিকিৎসা করার জন্য, কিন্তু এ কেমনই বা ডাক্তার আর এ কেমনই বা রোগী? তোমার সমস্যাটা কি বলো? সমস্যা হচ্ছে স্যার, আমি ক্লাস 9-এ পড়ি, আমার পড়ালেখা মন বসে না, শুধু মেয়েদের সাথে প্রেম করতে মন চায়, মেয়েদের সাথে শুধু মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে মন চায়, মেয়েদের সাথে প্রেম করতে মন চায়, মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে মন চায়, পড়ালেখা মন বসে না স্যার। ওই জটিল। আচ্ছা বসো। শোনো, তোমার তো একটা বাজে রোগ, তোমাকে আমি দুটো ওষুধ লিখে দিলাম, তুমি এটা সময় করে খেও। আর শোনো, তুমি যদি এই নিয়ে ব্যস্ত থাকো তাহলে তুমি লেখাপড়া করবে কখন? তোমার মা বাবাও তো মানুষের কাছে কথা শুনবে। যাও, এগুলো ঠিক মতো খেও, আর বাজে চিন্তা বাদ দাও, মন দিয়ে লেখাপড়া করো। যাও 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 যাও। নেক্সট। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। নাম বলেন। নাম হইছে আক্কাস আলী। বয়স? বয়সটা ভুলে গেছি। সমস্যা? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে এমন একজনকে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৌতুক অভিনেতা, বাংলার কিং এবং এ প্রজন্মের সুপারস্টার হারুন কিসিঞ্জার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার এই ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ উল্লাস উপভোগ করার জন্য। চলুন আর এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা উপভোগ করি হারুন কিসিঞ্জারের আনন্দ উল্লাস।
আসেন ভাই হাক্কানি সুস্টোরের একেবারে তরতাজা 1 নম্বর জুতা আসেন কোনটা লাগবে দেখেন এটা জুতা দেখান তো এই যে আমার দোকানের সেরা জুতা দেখি পা 1 নম্বর জুতা দেখ কিসের 1 নম্বর জুতা এই যাবে আপনি জানতো এই মিয়া তোমার জুতা তো কোনো নম্বরে নাই আরে ভাই আপনি দেখি আজব কথা কোন নাম্বার নাই মানে এই আপনি জানতো কি শুরু করলেন এই তুমি তো আমারে জুতা দিছো হ্যাঁ তোমার জুতা তো নাম্বার নাই এবং কি জুতার মধ্যে তুমি ফরমালিন দিছো দেখো জুতা দেখছো কি শক্ত নিশ্চয় তুমি এই জুতার মধ্যে ফরমালিন দিছো আরে ভাই ফরমালিন ছাড়া কি আর দেশ চলে নাকি বুঝেন না আপনি আমার 2 পোলা মাসে 2 দিন ফরমালিন খায় আর 28 দিন না খায়া থাকে আমার 2 পোলা আবার সিও তরতাজা এই 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 তাইলে এইটা কি এইটা তো কসু কসু খান চোখের জুতি বাড়ান কসুতে কোনো ফরমালিন নাই কসু খান দেশ বাঁচান বুঝছেন আরে ভাই আপনার কথা বুঝলাম আপনি আমার সাইডটা থাপ্পড় মারলেন কে কিলে থাপ্পড় মারছি জানেন টিভিতে একটা থাপ্পড় দেয় কারণ একটা থাপ্পড় দিলে আপনাদের কোনো আস্থা শিক্ষা হবে না তাই শিক্ষার জন্য 4টা থাপ্পড় মারলাম মনে থাকে যেন ও টেলিভিশন দেখায় আমার সাইডটা থাপ্পড় মারলেন তো ওখানে একটা মারছে আমার সাইডটা মারছে তোর থাপ্পড়ের গোষ্ঠী কে আপনি বড় খাইছে কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে একটি গান তো আমরা শুনেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর এই জীবন ফরমালিন দিয়ে নষ্ট করবেন না এটি আমাদের অনুরোধ চলুন না আরো একটি মজার আইটেম দেখে আসি ব্রাহ্মণ তার স্ত্রীকে কি শর্ত দিল নারায়ণ 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 3 বাড়িতে 3টে পুজো দিলাম 3টা পাঠা বলি হলো 3টা মাথা পেলাম নারায়ণ এরকম প্রতিদিন যেন 1 2 3টা পুজো হয় পাঠা বলি হয় মাথাটা আমি পাবো খেয়ে বাঁচবো হে নারায়ণ 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 3টা পাঠার মাথা পেয়েছি নারায়ণ নারায়ণ গিন্নি ও গিন্নি আরে কোথায় গেলে গিন্নি সারের মতো চেঁচাচ্ছ কেন আরে শোনো এদিকে আসো 3টে বাড়িতে পুজো দিলাম 3 বাড়িতে বলি হয়েছে 3টা পাঠার মাথা আমাকে দিয়ে দিয়েছে বুঝেছো দেখো তুমি ভালো করে রাঁধবে আমি মজা করে খাবো আমি তো সবসময় ভালো করেই রান্না করি আর তুমি মজা করে খাও এই 3টে পাঠার মাথা রান্না করব হ্যাঁ করে 2টো আমি খাবো একটা তুমি খাবা এ আবার কি বলে আরে আমি হলাম পণ্ডিত কত কষ্ট করে এই বাড়ি ওই বাড়ি পুজো দিয়ে আমার শরীরে কিছু আছে ভালো মন্দ তো আমাকেই খেতে হবে আর আমি যে তোমার সংসারে খাটাখাটনি করে নিজের শরীরটাকে দুর্বল করে ফেলছি 2টো আমি খাবো একটা তুমি খাবা না 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 আমি 2টো খাবো আমি 2টো খাবো আমি 2টো খাবো 2টো খাবো তুমি একটা খাবা না আমি 2টো খাবো আমি 2টো খাবো আমি 2টো খাবো বলেছি না আমি 2টো খাবো আরে না আমি 2টো খাবো তোমার মাথা তুমি রান্না করে আমাকে একটা দিও তুমি 2টো খাইও এই শোনো রাগ করছো কেন শোনো মাথাটা তুমি রান্না করো তবে একটা শর্ত কি শর্ত শর্তটা হলো এই তুমি আর আমি শুয়ে থাকবো যে প্রথম কথা বলবে সে একটা মাথা খাবে আর যে কথা বলবে না সে পাবে 2টো তুমি কি রাজি হ্যাঁ রাজি এই নাও যা তুমি রান্না বাড়ি করো আমি গিয়ে শুয়ে শুয়ে অপেক্ষা করি যাও আচ্ছা নারায়ণ নারীকে বোঝানো বড় অসুবিধে নারায়ণ নারায়ণ কথা যেন না বলি নারায়ণ 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 নারায়ণ
সেই ৩টার সময় ঘুমাইছি, এখন বাজে রাত 10টা। তাই তো কই খিদায় পেটটা চো করতেছে। ওরে ওই কথা ক না, কথা ক, খিদায় আমার মাথা ঘুরায়। ব্রাহ্মণ, যত কষ্টই হোক আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার কাছে হারবো না। এরা কারা? হ্যাঁ, রাম রাম রাম, চোরেরা করতেছে নিজের কাম। চোরেরা সব নিয়ে যাক, আমি কিন্তু কথা কমু না। দুনিয়া উল্টে যাবে। আমি ঠাকুর, আমি নারীর কাছে নত হব না। আমি কথা বলবো না। এরা এতক্ষণ তো শুয়ে থাকবার কথা না। আমার তো সন্দেহ হইতেছে এভাবে কেউ সাইয়া ঘুমায়। সর্দার একদম ঠিক কথাটাই কইছো, কারণ দুইটা মানুষ এইভাবে এতক্ষণ ধরে তাকায় রইছে, আমার কাছে মনে হইতেছে এই দুইজন দুনিয়াতে নাই, গেছে গা। সেই ও নাই নাই, শোন মারা গেছে। সর্দার একটা কথা কই, বল। জীবনে কিন্তু বহুত পাপ করছি, বহুত অন্যায় করছি, বহুত চুরি চামারি করছি না। আজকে একটা ভালো কাজ কইরা যাই সর্দার। কি ভালো কাজ করবি? এই যেহেতু এই দুইটা নাই, তার মানে মইরাই গেছে, এখন এগো দুইটারে নিয়া চলো পোড়া দিয়া দিই। হিন্দু মানুষ পোড়া তো দিতে হইবে, কারণ এদের আত্মীয় স্বজন কে আছে না আছে আমরা কিছুই জানি না। এমনি থাকলে তো পয়সা যাগো লাস। হ্যাঁ, এখানে পয়সা দেব। ব্যাগ তো আমি নিয়ে যাচ্ছি, ব্যাগ দুইটার দর ধরিয়া বাইরে নিয়ে পুরা হলাম, এনে পড়লে গট্টর পোড়া যাবে। পুরা যেতে পারি, ঠিক আছে। তুই একটা ঠ্যাং ধর, তুই একটা ধর, ওগুলো আমি পরে নিয়ে যাচ্ছি। আগে বাইরে কর দুইটারে। ওই যে বাইরে নিয়ে পড়বো। হ্যাঁ বাইরে বাইরে ধর। এবার খেলা জমবে রে ব্রাহ্মণ ঠাকুর। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি জীবিত মানুষ, আমার জীবিত অবস্থায় চোরেরা পুরায় ফেলাইছে। মন্ত্র তন্ত্র জানোস কিছু? না সর্দার, জীবনে কোনোদিন এগো মন্ত্র তন্ত্র কোনোদিন আমি পড়ি নাই, আরে করিও নাই। এটারে তখন ফোড়াইতে হইবে দুইটা, কি করবো? পড়াইতে হইব তো, আগুন টাগুন কিছুই তো নাই। লাড়কি পাবি কই? লাড়কি এর মধ্যে এখন লাড়কি গাছের ডালা ডোলা কিচ্ছু পাবো না, লাড়কি লুড়কি কই পাবো? এত রাত্রে সর্দার শুকনা লাড়কি পাবি না? না কিচ্ছু পাওয়া যাবে না। হ্যাঁ এক কাজ করে, যে খের আছে, এ যা দুনোটা খেল লই আন, খের দি পোড়া। সর্দার একটা ভালো বুদ্ধি দিছে, খের দিয়া কিন্তু পড়ে দেওয়া যাবে। সর্দার একটু খেয়াল রাখো। যা খেল লই আয়, খেল লই আয়, খেল লই আয়। সর্দার আগুন আনছি। আগুন আগে কাকে দিতে হয়, পুরুষ না মহিলা? আমার মনে হয় মহিলা। না না পুরুষ, পুরুষ পুরুষটা। এই শুরু কর। আরে এই দিক থেকে সরা। সর্দার দিমু দে দে দে। এই এটা কি করস? নিচে আগুন দাস কেন? সর্দার এটা নিচে আগুন না, এইটা কই পাশাগুনি, পাশাগুনি দিয়া দেই। পাশাগুনি? আমার বাপ দাদাও তো শুনে না যে ফাঁসা আগুনি করে। কই দিমু? আরে মুখ আগুনি করে, মুখ আগুনি। এদিকে আমার কাছে, আমার কাছে। ওই এ ঠাকুর যদি ভালো হয় যাইবো নরকে, খারাপ হইলে যাইবো সরকে। এ ঠাকুর আঙ্গ কোনো দোষ নাই, আমরা আমরা করে খালি পাইছি, আমরা করে হুড়িবকে, তাই আমরা হুড়ি দিতেছি। আমি একটা মাথা খাবো। কয় কি একটা মাথা খাইবো? দুটো আমি খাবো। সর্দার ব্রাহ্মণী দেহে কই দুইটা মাথা খাইবো? তার মানে আমরা তিনজন চোর, তিনজনে মাথা খাইবো? এরা মরার পরে আবার জিন্দে ভূত হয়ে গেছে। গুষ্টি কিলাই জান বাসা। অনেকক্ষণ তো হাসলাম, চলুন না এবার একটি গান দেখে আসি। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে চড়বো। নিশরাতে এসো
এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, আন্ধারে আন্ধারেতে কি জানি কি হয় হয়। সারা গায়ে দেব প্রেমের আদর, বুকে নিয়ে তোমায় কাটাবো প্রহর। রূপের রানী তুমি কাছে আসো না, মিটাবো মনে যত গোপন বাসনা। না বাবা না তুমি ধরো না বায়না, যৌবনের এই জ্বালা প্রাণেতে সয় না, ডাকলে কাছে তুমি ঘরে মন লয় না, এতটা বাড়াবাড়ি মোটেও ভালো না। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। আন্ধারে আন্ধারেতে কি জানি কি হয়। আজকালকার প্রেমের ধরন বুঝি না, সকালে থাকে তো বিকেলে থাকে না, এ কেমন নমুনা। আরে কেডা রে ডাড়া হলাই দিল কে করে? আরে ওরে দোস্ত, দোস্ত ভালো আছো? ভালো। তোর এরকম ছাগল্লা দাঁড়িয়ে গা কি রে? তুই মুসলমানের হলা দাঁড়িয়ে রে অবস্থা কেন? এই বান্দরকে দাঁড়িয়ে কীর্তি রাখছস? আরে দোস্ত এটা কি কস? কি বিভিন্ন চ্যানেলে দেওস না, বিভিন্ন শিল্পীরা হ্যাঁ আর মতো এরকম সুন্দর সুন্দর ধারি রেখা হ্যাঁ এরকম করে গান গায়, হ্যাঁ নাচে, গিটার বাজায়। এটি সুন্দর দাঁড়ি, হ্যাঁ ছাগল্লা দাঁড়িয়ে বান্দরকে দাঁড়িয়ে সুন্দর দাঁড়ি। শুন, তুই মুসলমানের হলা, তোর বাপে মাছ তো নোয়া জড়ে, সুন্দর করে দাঁড়িয়ে রাখবি, দাঁড়িয়ে নিয়ে ফাজলামি করা উচিত ন। খোদা বেহেশত বানাইছে, দোজকও বানাইছে, দোনোটা কিন্তু বইব। অন হিসাব করি চল। আর দোস্ত তুই আমার একটা উপকার করবি? তুই তো কি বিয়ে না টিএ পাস করছিস? বিয়ে পাস করছে? বিয়ে পাস। তুই তো ভালো ইংরেজি জানাস। জি জি। আমি এই বয়সে একটা মাইয়েরা ভালোবাসি, তুই তো জানিস বিয়ে করতে পারি না, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু একটা সুন্দরী মাইয়েরা ভালোবাসি। কিন্তু একটা সমস্যা, মাইয়াটা খালি বড় ইংরেজি কয়। কি কয়? তুই তো জানোস আই লেখাপড়া নাই, ইংরেজিতে দুনিয়ার কথা কয় আর মনে নাই। আয়ন মাইয়ারা কমো মানে আই তোরে ভালোবাসি, এটা ইংরেজিটা কি? ও এটা হলো আই লাভ ইউ। আই লাভ ইউ? দূর দোস্ত, আই লাভ ইউ। আই লাভ ইউ কি দোস্ত? সুন্দর করে বল। আই লাভ ইউ। আই লাভ ইউ। আর একটা কথা কইছা বলি যাই হর। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকে জমবে খেলা, ইংরেজি শিখছি। আই লাভ ইউ। কে ধাক্কা দিল? আই লাভ ইউ। স্বামী মারা গেছে 10 বছর। আমার অপরাধ কি? আমরা স্বামী মারা গেছে এই পর্যন্ত কেউ আই লাভ ইউ কয় নাই, তুই কে ডারে আই লাভ ইউ কইছস? আই আমার কাছে আয়। তুই আগুনের গুষ্টি কিলাই। কোনটা দে ওর রাস্তা? উফ, খালি আমার একটু বয়স বাড়ছে না, তোর মতো সেরিলে আমি অপেক্ষা করি। আর 9 ক্লাস কম মেট্রিক পাস না, ভুটুর তোর মতো আমিও ইংলিশ কইতে পারতাম। ইংরাজি আজকে একটা শিখিয়ে আইছি, সাড়ে দিই আইয়ে না কা। মাথা তো ঠিক নাই রে, মাথা ঠিক নাই রে, মাথা গরম হয়ে গেছে রে। এত দেরি করে কারে শালা? হ্যাঁ এই যাইতে আছে। কেমন আছো? সরি, ডোন্ট মাইন্ড। আরে এত রাগ করতেছো কেন তুমি?
সবুরে মেওয়া ফলে, এ কথা তুমি জানো না? এইটুকু অপেক্ষা করছো? আরে অপেক্ষা করছে হচ্ছে কি সেই আদি যুগের প্রেমিক প্রেমিকারা, মজনু লাইলির জন্য, ফরাত শিরির জন্য, চণ্ডীদাস রজকিনীর জন্য। রাখো তুমি এসব পাগল ছাগলের কথা। হ্যাঁ, মজনু হেতে জাতীয় পাগল, নইলে তুই মরুভূমির মধ্যে যা মাইয়ের লাই গড়াগড়ি করস কা, তোর লাই কি মাইয়ের অভাব আসেনি? আর কি করলে সিঁড়ি ফরাদ এই সময় মনে হয় জন্ম হয় না। ওই চণ্ডীদাস আর রজকিনীর কথা কইছে দেন। আরে চণ্ডীদাস এতে জাইলার হলা না, তুই হুইরা যায় বসি বাসকা, তোর কথা কি সাগর নাইনি? এতে বসি পাইছে জাইলার হলা মাছ ধরে বেলায়, এটা আবার ইতিহাস হয়ে গেছে। এত ইতিহাস আর শিখাইও না। শুনো, এখনকার যুগে 1 কেজি গরুর মাংস, 1 কেজি গোলালু, 1 পা মুসুরির ডাল, একটা মুরগির বাচ্চা, টোটাল 500-700 টাকা খরচ করলে একটা বিবাহ করা যায়। কি কইলা? না, তোমার ব্যাপারটা আলাদা, তুমি তো ওদের মতো না। আমি তোমারে ভালোবাসি, তোমার ব্যাপারটাই আলাদা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বেশি কইল নাকি? আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, আই লাভ ইউ 5, আই লাভ ইউ 6, আই লাভ ইউ 7, আই লাভ ইউ। দাঁড়াও, তুমি যে মূর্খ এটা বোঝা গেছে। বালা কথা, আমি মূর্খ? তা আমারে ভালোবাসতেছো কেন? ঘটনা কি? তোমার না আমি ভালোবাসি। হ্যাঁ, তো মূর্খরা ভালোবাসো কেন? ঘটনা? তোমার বিয়ে করব। বিয়ে করবা কেন? আমার মধ্যে এমন কি আছে? আরে আমি জানি তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি দেখতেছো না যে আজকালকার জমানায় এই যে কচি কচি মেয়েরা বয়স্ক পুরুষদেরকে বিয়ে করে আর সারা পৃথিবী ঘুরে বেড়ায়। ও, তার মানে বুড়া হইলো মালফানিটাই জিন্দাবাদ, তাই না? হ্যাঁ, আর আমি সেই রকম মনে করো যে তোমাকে ভালোবেসে বিয়ে করে এই সারা পৃথিবী ঘুরবো। আচ্ছা, বুঝা গেছে, তোমার সহজ কথা আমি বুঝে গেছি। শুনো, একটা দুর্ঘটনা হয়ে গেছে। গতকাল আমার আব্বা একরকম আমাকে হালকা পাতলা তেজ্য করে আছে, মানে আমাকে কোনো সম্পত্তি দিবে না, টাকা পয়সা দিবে না, সব বড় ভাইকে দিয়ে দিছে। এখন আমি চিন্তা করলাম তোমার লয়ে ঘুরবো আর খাবো, তোমাকে বিবাহ করিব, তুমি গার্মেন্টসে চাকরি করবা, যা একটা করো, আমি দরকার হলে রিক্সা চালাবো। কি? আমি তোমার গার্মেন্টসে কাম করে খাওয়ামু? ফকিন্নির পোলা, হাত ছাড় কইতাছি, হাত ছাড়। আমার জন্য আরো 2টা মালদার পার্টি অপেক্ষা করতেছে, তুই এই জায়গায় থাক। কি কয়? আরো 2টা মালদার পার্টি অপেক্ষা করতেছে? পার্টিগত ব্যাপার হয়ে গেছে এটা। তার মানে আমার মাল নাই, আমার কোনো দাম নাই। চলুন না একটি সিনেমা শুটিং স্পট থেকে ঘুরে আসি। সুন্দরী কন্যা, সুন্দর তোমার হিয়া, তুমি রাজি থাকলে তোমায় করবো আমি বিয়া রে। কে তুমি সোনার কন্যা রে, কে তুমি সোনার কন্যা রে। অনুষ্ঠানের নামে এরকম ধোঁকাবাজি করা ঠিক না। বিশ্বাস হচ্ছে না? ওই দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা থেকে আহত শিল্পগোষ্ঠী আমাদের মাঝে চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক শুরু হবে। আমাদের আজকে অতিথি শিল্পী হচ্ছে আয়ুব বাচ্চু এবং বাংলাদেশের সারা জাগানো কৌতুক অভিনেতা আসছে পাতলা খান। জানি আপনারা আমার কৌতুক শোনার জন্য আগ্রহ করে বসে আছেন, বসে থাকতেই হবে। আর আমি ইচ্ছা করে স্টেজে আসি নাই, আমাকে জোর করে দৌড়ে আজকের এই স্টেজে উঠিয়েছে। আমি আপনাদের সামনে আজকে কি কার কৌতুক বলবো, আজকে বেশি কৌতুক বলতে চাই না। এই তুই কি বেটা কৌতুক অভিনেতা না বিলেন? এই বেটা প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যাদের গান শোনার জন্য অধীর আগ্রহে অনেকক্ষণ যাবৎ বসে আছেন, সেই আমাদের কণ্ঠশিল্পী আমাদের সামনে এখন আসছে আয়ুব বাচ্চু। আমি আয়ুব, আমি বাচ্চু।
আমরা দুইজনে মিলে আয়ুব বাচ্চু। এটা কি রে আয়ুব বাচ্চু? আমরা মানি না, মানি না। আয়ুব বাচ্চু কই? আয়ুব বাচ্চু কই? আমি দেখতেছি। এদিকে আসেন। এই যে ভাই বাচ্চু। হ্যাঁ ওর ওই আঙ্গ হসুমালার বাচ্চু। আমি বাচ্চু। আর তুই দইনালার আয়ুব না? দেখছেন নি দইনালার আয়ুব হসুমালার বাচ্চু দুইটা মিলে হয়েছে আয়ুব বাচ্চু। ভাই বোনেরা, আমি আপনাদের এলাকার ছেলে। আমরা এখন থেকে একটা কাজ করব, যে শিল্পীর নাম সারাদিন মাইকে পাবলিসিটি করব, ওই শিল্পী যদি না আসে তাইলে অনুষ্ঠানে যায় চেয়ার টেবিল মাইক মুইক যন্ত্র সব ভাঙিয়ে এলাম। এটা আজ থেকে শপথ নিলাম আমরা। সালাম দেয়া সুন্নত, এটা আমরা সবাই জানি, কিন্তু সালামের যদি এই নমুনা হয় তাহলে কি করবেন? এই বেটা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। তুমি বড় চরম বেয়াদব। আমি কে তুমি চিনো? তুমি আমারে সালাম দিলা না কেন? হাইদা সালাম লইতে আইছে। কি কত বড় বেয়াদব! আর সুযোগ কি আমল আইলো! ফাজিল। এই যে দাঁড়াও, এই সময় আবার ডিস্টার্ব কাটাম নে। তুমি এদিকে আসো। তুমি কেডা? তোমার যে আমি চিনলাম না। আমার চিনেন না? ওই যে খোনার বাড়ির রফিক আছে না, হের মাইয়ার জামাই। রফিকের মাইয়ার জামাই? তো তুমি মাইয়ার জামাই হইলে তুমি জামাই, আমাদের জামাই। তুমি যে সালাম দিলা না? শুনেন মুরব্বী, সালাম হইলো সব নিজের মনের কাছে। আপনারে মনে চাইলে যে কোনো লোকে সালাম দিব, মনে চাইলে দিত না। এটা জোর করে নেওয়ার জিনিস না। না না, জোর করে না, মুরব্বী হিসেবে সালাম দেওয়া দরকার। আর তুমি জামাই, আমার এলাকার জামাই। আরে আপনি কি গায়ের জোরে সালাম নিতে চান না? হ্যাঁ, সালাম দিতে হইব। ওরে সালাম দিতে হইব। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিল নাকি আমার সারা ভাঙ্গা লাগবে? কি কইল? এই যে দাঁড়াও, এই যে মাদার চা দাঁড়াও। খারাপ লাগতো না, যা কইছি বুঝা নেন। হাগল বুড়িয়া ওরে কাটকার ওই জামাতে কাম করেন। আপনি ভালো আছেন নি? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই রোদের মধ্যে আইছেন, যান ঘরে যান। কেমন আছেন আম্মা? কেন আপনি আপনার শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে পারেন না? দেখেন আম্মা, আমি এখানে মেহমান আইছি, অপমানি হইতে আসি নাই। তুমি কিছু মনে করো না জামাই বাবা, আমারও সালাম দাও আর না দাও, তোমার শ্বশুর একটু সালাম দিও, বুড়া মানুষ তো খুশি হইব। জি আম্মা, আমি শুনছি ওনার নাকি আমশা, শ্বশুর মশাই। এলে গরম দুধ আনছি, এলেন গরম দুধ। আর এই ব্রিফ কেসটা নিয়ে রাখেন। সি দুলাভাই সি, আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে যে আপনি আমার আব্বা জানতে সালাম করতেছেন না। কি শ্বশুর আব্বা এখন কোথায়? আব্বা জান বাইরে আছেন। যাইতে আছি। শ্বশুর ভাব দে বাইর হইলাম, বুড়াটার এখন কই পামু, কিন্তু না পাইতে হইব। শ্বশুরের বাচ্চা, তোরে যদি আজকে আমি সালাম না দিই তা আমি মানুষের বাচ্চা ন। কই আছে শ্বশুর আব্বা? কই আছে? কই আছে? এই যে ভাই, আমার শ্বশুরও দেখছেন? আমি শ্বশুর কে? আরে ওনার বাড়ির রফিক মিয়া। তো খাল বার গেছে। ওরে সরেন, খাল বাড়ায় তো আইলাম, দেখি না তো কোন দিকে গেল। কই পোতানির আওয়াজ না? হ্যাঁ কি আর হিসাব করেনি, কোথায় না উমা কর শ্বশুর। সালাম আলাইকুম শ্বশুর আব্বা। খবরদার উহু করিকেন না, ওয়ালাইকুম সালাম কন। এসই সালামের লাই শালিয়ে বকে, শাশুড়ি বকে, আজকে আমারে যা বকা বকছে আপনার মাইয়া। আসসালাম আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম কন। ওই তুই এতদিন আমার সালাম দেস নাই, আমি কিন্তু কিছু মনে করি নাই। হাজার সবাই কেউ কাউরে সালাম দেয়, পৃথিবীতে দেখ সোজ কাউরে। তুই তোর সালাম লাগবো না বাবা, তুই যা যা, আমারে মাফ কইরা দে, তুই যা, তোর সালাম আমারে লাগবো না, যা। না আমরা ওয়ালাইকুম সালাম বলেন। ওয়ালাইকুম সালাম কমু। শালা পাগল কইরা বলাই না আমারে। ওই খারাপ খারাপ। দয়া করে জেনে বুঝে সালাম দিবেন, এভাবে সালাম দিবেন না, এটা আমাদের অনুরোধ। চলুন না এবার একটি গান দেখে আসি। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? সংসার সুখী হয় রমণীর গুণে,
আজকের মেয়েরা কি সেই কথা মানে কুটোটা নাড়ে নাচে শরীরে মেদ বাড়ে সকালে যায় জিমে দুপুরে পার্লারে রাতে মেগা সিরিয়ালে ডুব দিতে জানে তাই পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে ওরে পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে সংসারে সুখ আসে মোটা ইনকামে মেয়েরা যেতায় ছোটে অফিসের কামে এই সংসারে সুখ আসে মোটা ইনকামে মেয়েরা যেতায় ছোটে অফিসের কামে ছেলেরা বড় পড়ে মুখে বাতেলা ঝাড়ে ঘুমিয়ে খেলা দেখে অকালে ভুড়ি বাড়ে মিছে দোষ দেয় শুধু মেয়েদের নামে ওরে পাগলা রে মেয়েরা নয় বিয়ে পাগলি রে ওরে পাগলা রে মেয়েরা নয় বিয়ে পাগলি রে ওলে পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে যে রাধে চুলো বাঁধে আজ নারী ভুলেছে 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 ফ্যাশনে পরনের কাপড় যে কমেছে 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 নারীকে আজ শুধু রাঁধুনি ভেবো না ভেবো না ভেবো না না যদি ভালো লাগে ঝাড়ি মেরে দেখো না দেখো না দেখো না রূপের আগুনে ঝাঁকা লাগতে পারে তবু পাগলি রে ছেলেরা নয় মেয়ে পাগলা রে এই পাগলা রে মেয়েরা নয় বিয়ে পাগলি রে মেয়েরা হলো বিয়ে পাগলি রে কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় কিন্তু এ কেমন ব্যবহার মাইমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন? আসো আসো তা বাবাজি কেমন আছো